بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا محمد اللہم صلی علی وعلی آلہ اپنے آنکھوں سے دیکھا
نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، جن کی خوشبو سے مہکا اے سارا جہان، او خوشبو نبی کے پسینے میں ہے۔ اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، لا الہ الا اللہ، لا الہ جرجر لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ اللہم صلی علی وقال اللہ تعالی فی کلام المجید الفرقان الحمید لقد کان لکم فی رسول اللہ اسوۃ حسنہ وقال النبی صلی اللہ علیہ وسلم من احب للہ وابغض للہ وعاطى للہ ومنع للہ فقد استكمل الایمان او كما قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من احب سنتی فقد احبنی ومن احبنی کان معی فی الجنات۔ আমার আব্বারা, আমার ভাইয়েরা, আমার আম্মারা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ বহুত কঠিন মুসিবতের সময় পৃথিবীতে ছেয়ে আসছে। আবার সেই জাহিলিয়াতের যুগ পৃথিবীতে আচ্ছন্ন করে ঘটছে। যখনই পৃথিবীতে কখনো বুরাই, খারাপ, জুলুম, অত্যাচার, সন্ত্রাসী, ফিতনা
শিরক বেড়েছে, তখনই মহান স্রষ্টা রব্বুল আলামিন এই পৃথিবীকে সমাজ বিরোধীদের হাত থেকে, দুর্নীতিবাজদের হাত থেকে, জালিমদের হাত থেকে, মুশরিকদের হাত থেকে এইভাবে বদমাইশ গুন্ডাদের হাত থেকে এই পৃথিবীকে মুক্ত করার জন্য যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক পাঠিয়েছে। আজ বড় ভয় হয়, আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ আমেনা হুজুরের দোলাল তামাম বিশ্বের মানুষের জন্য মুক্তিদাতা করে জিনাকে পাঠিয়েছিলেন। তিনি শত শেষ নবী রাসূল ছিলেন। আবার যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে, পৃথিবী যখন আবার কালো থাবার মধ্যে গ্রাস হচ্ছে, আমার বড় ভয় হয় আর তো কোনো নবী রাসূল তো আসবে না, এ পৃথিবী তাহলে আর বেশি দিনও থাকবে না। আর এটাই তো ভবিষ্যৎবাণী আছে কোরআন এবং রাসূলের। সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজ মানুষের থেকে, চতুষ্পদ জন্তুর থেকেও মানুষ খারাপের দিকে যাচ্ছে। কোরআন বলেছে মানুষই শ্রেষ্ঠ, আবার কোরআন বলেছে এই মানুষই হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। অর্থাৎ পশুদের যে খসলত, পশুদের যে কর্মকাণ্ড, পশুদের যে কাজ কাম, তার থেকেও 10 গুণ আগে কিন্তু মানুষ রেষারেষিতে চলে যাচ্ছে। একটা পশু, এক জাতির পশুকে কখনো ওইভাবে হত্যা জুলুম করে না আজকে মানুষ তার স্বজাতিকে যেভাবে জুলুম হত্যা করে। একটা পশু তার নিজের বাচ্চাকে যেভাবে হত্যা বা জুলুম করে না, মানুষ কিন্তু নিজের পেটের সন্তান যদি মহিলা হয় তাকে ডাক্তারখানায় যে অপারেশন করে বা ওয়াশ করে হত্যা করে দিচ্ছে। দয়ার নবী তাই বলেছেন যে দুনিয়ায় যখন পাপ বাড়বে তখন মহান স্রষ্টার পক্ষ থেকে এমন কিছু কিছু বিমার বা মুসিবত আসবে যেগুলো সমাধান মানুষ খুঁজে পাবে না, দিশে হারা হয়ে যাবে মানুষ। আর কোরআনে মহান স্রষ্টা রব্বুল আলামিন জানাচ্ছে, হে বিশ্বাসীরা অর্থাৎ ঈমানদারেরা, তোমরা যখন আমাকে আর আমার রাসূলকে ভুলে যাবে, আমি তখন তোমাদের উপরে জালিম বাদশা বসাবো। সেই জালিম বাদশা বসিয়ে তোমাদেরকে আমি উপযুক্ত তোমাদের যে পাওনা, সেই পাওনা তোমাদেরকে দেব। অর্থাৎ যিনি হাত দিয়েছে এই হাত তিনার বিরুদ্ধে লাগিয়েছি, যিনি জবান দিয়েছে এই জবানে কথা তিনার বিরুদ্ধে বলেছি, যিনি পা দিয়েছে এই পা দিয়ে তিনার বিরুদ্ধ রাস্তায় চলেছি, যিনি কান দিয়েছে এই কানে তিনার বিরোধী কথা শুনেছি, যিনি চোখ দিয়েছে এই চোখে তিনার বিরোধী জিনিস দেখা পছন্দ করেছি। আজ তিনার বিরুদ্ধে চারণ করার জন্য তিনি আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই হুঁশিয়ারির ফলাফল হতে চলেছে জালিম নেতা আমাদের উপরে তিনি বসিয়ে দিয়ে আমাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে। এই জায়গা থেকে নবী তো আর আসবে না যে আপনাদের ঘরে রাস্তা দেখিয়ে তুলে আনবে। নবীর উত্তরসূরি হিসাবে আমরা চেষ্টা করছি আপনাদের রাস্তা দেখাবার, কিন্তু আপনারা তো আমাদেরকে চোর বলছেন, আপনারাই তো আমাদেরকে খারাপ বলছেন, আপনারাই তো আমাদের এলাকায় ঢুকলে ডিস্টার্ব করছেন। জিনাখোর আসুক, দেহ ব্যবসায়ী আসুক, মাতাল আসুক, মদখোর আসুক,
সিন্ডিকেটের টাকা ছাড়া চোর আসুক, আমফানের চোর আসুক, দুর্নীতিবাজ চোর আসুক, খুনি আসুক, সবাইয়ের জন্য ওয়েলকাম। আর যিনি না হলে কায়নাত বানাতেন না, সে মুস্তফা জানে রহমতের খানদান আসাতে মুসলমানদের জন্য অবজেকশন, হিন্দুদের অবজেকশন নেই, অন্য ধর্মের মানুষের অবজেকশন নেই। অবজেকশন হচ্ছে হাজী সাহেবের, অবজেকশন মসজিদ কমিটির, অবজেকশন যারা মুসলিম দাবিদার তাদের। কথাটা দুঃখের বললাম, খারাপ লাগলো নাকি আপনাদের? আপনারা যদি অবজেকশন না দিয়ে থাকেন, আপনাদের খারাপ লাগাটা না লাগাটাই স্বাভাবিক। কিন্তু যিনারা অবজেকশন দিচ্ছেন তিনারা তাহলে কারা? ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, কারবালার ময়দানে ইমামে হোসাইনের বিরুদ্ধে যারা তরোয়াল ধরেছিল তারাই কিন্তু আবার নামাজও পড়েছিল, আজানও দিয়েছিল। নামাজ আদায় হয়ে যাবার পরে ওই নামাজে বলেছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপরে কি আছে ভাই? এই যুবকরা, তারপরে কি আছে? যুবকরা বলবে তো, মুখ বন্ধ করে বসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আলে মুহাম্মদদের জন্য। অর্থাৎ একদম আমরা স্বীকার করছি সৈয়দ মানে হলো নেতা। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি গওয়া থাকেন, আমি গওয়া দিচ্ছি আমার নেতা হলো মোহাম্মদ রসুল। এই যুবকরা, জুম্মার নামাজ হলেও তো পড়ো নাকি? জুম্মার নামাজে দরুদ শরীফ পড়ো তো, সেখানে তো বলো তো নাকি, যাই আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি। নামাজে বসে কাকে সাক্ষী দাও? কার সাথে কথা বলো? আল্লাহর সাথে। আমি সাক্ষী দিচ্ছি যে আমার নেতা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমার নেতার উপরে আপনি শান্তি বর্ষণ করুন, আর নেতার খানদান সন্তানদের উপরে শান্তি বর্ষণ করুন, যেমন শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম নবী এবং তার আওলাদদের উপরে। তাহলে নামাজে আমরাও স্বীকার করছি নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাইরে ঝান্ডা ধরে ঘুরছি কাদের? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের। মানে কত বড় গাদ্দার একে বলে, কত বড় ধোঁকাবাজ চিটিংবাজি একে বলে। আমার কথা কি খারাপ লাগছে নাকি? 4 মাস সময় আছে, পরিবর্তন যদি হতে মন যে হয়ে যাও, আর নাই ফলটা 4 মাস পরে বুঝে নেবে। তারপরেই বলছে ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের উপরে শান্তি দিন। যারা বলেছিল কারবালার ময়দানে তারাই তরোয়াল নিয়ে বেরিয়েছিল। আজ মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, হাজী সাহেব হয়েছে, এমনও কিছু লোক যে আজ সেই হোসাইনের খানদানের বিরোধী বলবেন, এটা অসম্ভব কিছু নয়, বলবে। কিন্তু আফসোস, দুঃখ, কষ্ট এটাই যে হাই রে হাই রে, জাহাজ তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। গতকাল আমার প্রোগ্রাম ছিল উত্তর 24 পরগনা, আপনার জেলাতে, মিনাখা থানাতে। নাম শুনেন না? শীত বস্ত্র বিতরণ ও দোয়ার মাহফিল। আমি জলসার মাহফিল গুলো এখন গেলে আমার কমকে রাজনীতি শিখাচ্ছি। মানে জলসার মাহফিল, দেখেন তারা গায়ের মুসলমান এসে বসে না, মুসলমান এসে বসে। এটা তো কোনো রাজনীতি প্ল্যাটফর্ম নয়, এটা তো ধর্মীয় মাহফিল। কথা বুঝে আসছে? তাহলে সেই মাহফিলে আমি তাদেরকে, আমার আব্বাকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে রাজনীতি শিখাচ্ছি। এ শিখাতে পারি না? পারি না। যদি বলেন ধর্মীয় মাহফিলে শিখাচ্ছেন কেন? ধর্মীয় কাজ হলো রাজনীতি করা। মাথা খারাপ হয়ে যাচ্ছে না কি গো? মাথা খারাপ হচ্ছে যে রাজনীতি করা ধর্মীয় কাজ? নওজুবিল্লাহ, নওজুবিল্লাহ, নওজুবিল্লাহ।
হাই রে মৌলানা, হাই রে মুফতি, হাই রে পীর সাহেব পীরজাদা, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তা কমপ্লিট যখন রাজনীতি ইসলামে আছে না নাই, সেইটা কি রাজনীতি সেটা আমার কওমের জানা দরকার। চুরির নাম রাজনীতি নয়, হুমকির নাম রাজনীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়, গরিবকে ঝেড়ে যাওয়ার নাম রাজনীতি নয়, বোম বন্দুক দেখিয়ে মানুষকে হত্যা করার নাম রাজনীতি নয়, দেশের সম্পদকে লুটার নাম রাজনীতি নয়, কৃষকদের উপরে জুলুম করার নাম রাজনীতি নয়, মা বেটিদেরকে দেহ ব্যবসার লাইসেন্স দেওয়ার নাম রাজনীতি নয়, সুদ প্রথা চালু করার নাম রাজনীতি নয়, এগুলোর নাম রাজনীতি নয়। রাজনীতি কাকে বলে? রাজনীতি বলা হয় রাষ্ট্রকে নিরাপদে রাখা, রাষ্ট্রবাসীকে নিরাপদে রাখা। এর জন্য যে ব্যক্তিগুলো দায়িত্ব নেয় তাদেরকে বলা হয় রাজনীতির নেতা। যে কানুন নিয়ম তৈরি করা হয়েছে এর নাম হলো রাজনীতি। কথা বুঝছেন না, বোঝেন না? তা দেশ সেবা, দেশবাসীর সেবা, এটা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ যখন ইসলামে আছে না নাই? ভালো কাজ তো সেটা যেটা ইসলামে আছে। তা ইসলামে রাজনীতি আছে না নাই? তা আমি এই শিক্ষা যদি আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের দিই, অসুবিধা আছে? কিছু লোক বলছে উনি কেন বলবে? আরে আমি আমার বাপকে কি বলবো তোমায় শোনাতে হবে, আমি আমার মাকে কি কথা বলবো তোমার কাছে পারমিশন নিতে হবে, আমি আমার ভাইকে কি বলবো তোমাকে জানাতে হবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? না, উনি ধর্মীয় মাহফিলে বলছে, আরে সেই একই কথা। আজকে যদি সাংবিধানিক পদে বসে রাজনীতির কথা বলতে পারে, যে পদে বসে রাজনীতির কথা বলাটাই হলো অন্যায়। এখন তো আপনারা জানেন না, বললেও বুঝবেন না। ভাই মনে হচ্ছে বুঝতে পারছে। সাংবিধানিক পদে বসে যদি রাজনীতির কথা বলতে পারে, যে পদটাই বসে রাজনীতির কথা বলাটাই হলো দেশবিরোধী কাজ। আমি তো দেশবিরোধী কাজ করছি না। কেন? ইসলামে রাজনীতি আছে, ইসলামী মাহফিলে বসে আমি নাই সত্য, শান্তি, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, বাংলাকে বাঁচাবার কথা মানুষকে শেখাচ্ছি যে তোমাদের ঘরে বাঁচাতে হবে তোমার মাতৃভূমিকে। কেন? মাতৃভূমিকে ভালোবাসার রাসূলের সুন্নাত। মানুষকে বাঁচাতে হবে, কেন? মানুষকে ভালো না বাসলে আল্লাহর রহমত পাবে না। এই শিক্ষা দেওয়াটা তো অন্যায় নয়। কিন্তু যেখানে সাংবিধানিক পদে বসে যারা রাষ্ট্রের রাজনীতির কথা বলা চলে না, সেখানে বসে বসে সব রাজনীতির কথা হচ্ছে, তার বেলায় কোনো প্রশ্ন ওঠে না। আর আমি আমার ভাইকে, আমার আব্বাকে, আমার মাকে, আমার বোনকে শিখাচ্ছি ধর্ষণ করা আর ধর্ষককে সাপোর্ট করা এক, চুরি করা চোরকে সাপোর্ট করা এক, আমফান ঘুটানা করা তাকে সাপোর্ট করা এক, মসজিদে তালা মারা তাকে সাপোর্ট করা এক, মাদ্রাসায় তালা মারা তাকে সাপোর্ট করা এক, মুসলিম চাকরিগুলো খেয়ে ফেলছে যারা তাদেরকে সাপোর্ট করা এক। এটা আমি আমার বাপ ভাইকে বলবো না? কেন? আমার বাপ ভাইগুলো এদেরকে সাপোর্ট করে সব জাহান্নামের খোরাক হচ্ছে, সব জাহান্নামের খোরাক হচ্ছে। তো এই কথাটা বলাতে আমার অসুবিধে কোথায়? তো যাই হোক, গতকালকে একটা প্রোগ্রাম ছিল আপনাদের উত্তর 24 পরগনা মিনা খাতে, আপনারা শুনেছেন কি জানি না। তা হঠাৎ করে কালকে কলকাতার একটু জাম ছিল বলে আমার 10টা, যেমন আজকেও দেখেন না, প্রায় 10টায় পৌঁছাবার কথা 10টা 40 হয়ে গেল। তা আমি ওই রকম যারা কালকে 10টায় পৌঁছাবার কথা, তখন দেখি 9:45 বাজে আমার কাছে, তখন আমি ভোজেরহাটের আশপাশে আছি, আমার কাছে ফোন এসে গেল যে এই ব্যাপার। কি ব্যাপার? প্রত্যেকটা রাস্তার মোড়ে 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 ব্যারিকেড দিয়েছে, গুড়ি পর্যন্ত ফেলেছে। শুনছেন? গুড়ি ফেলে যেসব মানুষ আসছে, ইঞ্জিন ভ্যান হোক, মোটরসাইকেল হোক, তাদেরকে ধরছে, ধরে ধরে মারছে এবং তাদেরকে পুনরায় ফিরিয়ে দিচ্ছে। আমি বললাম কারা করছে? ওই যে প্রশাসন দাঁড়িয়ে আছে আর টিএমসি পার্টির লোকেরা করছে। আমি বললাম টিএমসি পার্টির লোকেরা করছে, প্রশাসন দাঁড়িয়ে আছে, প্রশাসন কিছু বলছে না?
তারা বলল টিএমসি পার্টির যারা এসেছে এদের হাতে বোম বন্দুক অস্ত্র এমন রয়েছে, পুলিশ এদেরকে দেখে আস্তে আস্তে পিছোচ্ছে। পুলিশ যে রাজ্যে নিরাপদে নাই সে রাজ্যে আপনারা নিরাপদে আছেন? ঘুমোনি বাপ, নিজের ঘরের পাহারা নিজে দাও, আর নাই চোখের সামনে নিজের মা, নিজের বেটি, নিজের বউয়ের যেদিন ইজ্জত লুটে যাবে সেদিন বলবে আব্বাস সিদ্দিকী পীরের বেটা, রাজনীতি কথা বলা ছিল, আমি তো ঘৃণা করছিলাম, আজ বুঝছি অনেক আগেই বলা দরকার ছিল। কিন্তু সেদিন আর আব্বাস সিদ্দিকীকে পাবে না, সেদিন আর আব্বাস সিদ্দিকীকে পাবে না। কেন? সেদিন তুমি ডি ভোটার হয়ে যাবে। কি ভোটার বুঝতে পারছো না? ডি ভোটার, অর্থাৎ দেশে থাকবে, কাগজপত্র থাকবে না। যেমন দেশে কুকুর আছে, কুকুর আছে না নাই দেশে? খাই না বেঁচে আছে না নাই? ঘুমাই না, কিন্তু কাগজপত্র আছে। এটা ভারতের কুকুর, এটা পাকিস্তানের কুকুর, এটা আমেরিকার কুকুর, কোনো কাগজপত্র আছে? তোরম থাকবে তোমরা। ভাষাটা করা লাগলেও সত্য কথা। কি খারাপ লাগছে? কাগজপত্র থাকবে না। যেমন রাস্তায় একটা কুকুর অ্যাক্সিডেন্ট হলে থানায় গিয়ে কেউ কেস করে না। কাল আপনাকে কেউ মেরে দিল, থানায় গিয়ে কেস হবে না। কেন? আপনার কেস করার জন্য যে পরিচয়পত্র কাগজ লাগে, নাগরিকত্ব লাগে, আপনি সে নাগরিক নয়। এই, আপনি সে নাগরিক নয়। আমার কথা বুঝছেন তো? তো ভাইয়েরা আমার, তো সেখানে আমি ফোন পেলাম, কোনো মানুষকে আসতে দেয়নি। প্রশাসনের এই কথা শুনে খুব খারাপ লাগলো। কেন? প্রশাসন ভাইদেরকে যথেষ্ট ভালোবাসি, প্রশাসন ভাইদের জন্য আমার অনেক লড়াই আছে, এবং আগামীতে প্রশাসন ভাইদের জন্য আমার দাবি, আমি যদি ক্ষমতায় আসি প্রশাসন ভাইদের জন্য 50 থেকে 60 দিনের ছুটি এবং নিজ নিজ এলাকায় ডিউটি করবে। এখানকার প্রশাসন মুর্শিদাবাদ, মালদা, সংসার, বউ বাচ্চা, মা বাপ ছেড়ে দিয়ে পড়ে আছে, সব চলবে না। নিজ এলাকায় থাকবে, স্ত্রী বউ বাচ্চালে থাকবে। এত কিছু সব আশা সেই প্রশাসন ভাইয়েরা দর্শকের ভূমিকা করছে। আমি পরে ভাবলাম প্রশাসনদের উপায় নাই। কেন? তারা পারবে না। কিছু দুষ্কৃতীদের হাতে এত বড় বড় অস্ত্র আছে যে প্রশাসন তাদের সঙ্গে পারবে না, জান চলে যাবে। তার প্রমাণ কি? সেই বিমল গুরুংকে ধরতে গিয়ে আমার মধ্যম গ্রামের দাদা অমিতাভ গুলি খেয়ে মারা গেল, মনে আছে? তাদেরও তো একটা জীবন আছে রে বাবা, তাই তারা নিরুপায়। এই জায়গায় আমার দেশবাসীকে জিজ্ঞেস করছি, তাহলে দেশ ধ্বংসের দিকে না দেশ অগ্রগতির দিকে? ভাই, ধ্বংসের দিকে যখন, তাহলে দেশকে যারা ভালোবাসে তাদেরকে তো লড়াইয়ে নামতে হবে, তাকে তো লড়াইয়ে নামতে হবে। তা আমি পীরজাদা বলে কি আমি দেশকে ভালোবাসতে পারি না? এ কথা বলছেন না কেন? কিন্তু আমি তো মনে করি নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি সবার থেকে দেশকে বেশি ভালোবাসি। কেন? ওরা দেশ ভালোবাসলে কি নেকি পাবে জানি না, তবে আমি দেশকে ভালোবাসাটা হলো একটা পুণ্যের কাজ। কেন? আমার নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। তিনি নিজের দেশকে ভালোবেসেছে, আমিও তিনার অনুসারী, আমি আমার দেশকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ বলাতে আপনি হয়তো চমকে যাবেন, দেশ ভালোবাসে, হুজুর সুবহানাল্লাহ বললো কেন? খুশির কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় যে আমি এমন একটা ধর্মের অনুসারী, আমার ধর্মের দেশ ভালোবাসাটাও পুণ্যের কাজ। এই খুশিতে বলছি সুবহানাল্লাহ। তা সেখানে আমি এই খবর পেলাম, পাওয়ার পরে আমি ওই পাশে যারা নেতৃত্বে আছে, যেমন আপনাদের উত্তর 24 পরগনা জেলা সেক্রেটারি বাইজিদ আমিন সাহেবকে ফোন করলাম যে আপনার জেলাতে এই খবর হচ্ছে। ভাই বলল খবরটা আমি পেয়েছি, আমি দেখছি, আপনি একটু ওয়েট করেন। তারপরে ওখানে যারা আরো সব নেতৃত্ব আছে ফোন করলাম, করার পরে খবর হঠাৎ করে আসলো একটা মহিলাকে, যে নাকি কোরআন শরীফ পড়ছিল, খবর সূত্রে কোরআন শরীফ পড়ছিল, মাইয়েত নাকি এই বাড়িতে হয়েছিল।
তাকে যে বলছে তোর ছেলে আব্বাস সিদ্দিকীর মাহফিলে গেছে কেন, সে বলছে আমি তো জানি না। তাকে তুলে নিয়ে সে এত মার মেরেছে, সে বেচারির অবস্থা খুব খারাপ। চিন্তা করুন, আব্বাস সিদ্দিকীর মাহফিলে আজকে আপনারা যারা এসেছেন, আজ আপনার মাকে ঘরে কেউ মারছে, আপনি মেনে নেবেন? ওই মাটাও তো একটা মায়েরই মতো, তা ওকে ওই মাটাকে যারা মারলো এটা তারা ঠিক করেছে? আরে আমি কোথায় যাব? যদি আমি ভুল জায়গাতেই যাই, এর জন্য আমার মায়ের কি দোষ? আমি বড় হয়েছি, আমার মা আমাকে কি ঘরের শিকল দিয়ে তালা মেরে রাখবে? এটা কি সম্ভব ভাই? তো এই যে অমানবিক বিচার, এই যে অমানসিকতা টিএমসি পার্টির যে গুন্ডাগুলো দেখাচ্ছে, এ থেকে কি মনে হচ্ছে আগামী দিন আমরা আরো ক্ষতির দিকে যাচ্ছি না ভালোর দিকে? তাহলে এখনো জাগার সময় এসেছে। কেউ একজন জাগাতে তো এসেছে, কাল কেউ জাগাতে আসবে না। অন্য কেউ কাল এসে আপনাকে ঘুম পড়াবে, ঘুমো ঘুমো ঘুমো, কেন তোকে ঘুম পড়ানোর জন্য আমি 1 কোটি পাবো। কিন্তু আজ কেউ জানকে রিস্ক লাগিয়ে জাগাতে এসেছে। জাগো জাগো, নিজেদের মা বেটি, নিজেদের বোনের স্ত্রীর ইজ্জত আবরুর কথা ভাবো। তো ভাইয়েরা আমার, তারপরে আধ ঘন্টা পরে আমি তখন একেবারে কাছাকাছি পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আমার মুজাদ্দেদ জামানের পাগলরা, আমার দেশবাসীরা, তারা দেখা যাচ্ছে প্রায় হাজার হাজার লোক 10 কিলোমিটার একসাথে আমাকে নিয়ে গেল মিছিল করে। যে প্রোগ্রাম জলসা মাহফিল করলাম, সংক্ষেপ সময় ছিলাম, মানুষকে শোনালাম ব্যাপারটা কি হয়েছে, হয়ে চলে আসলাম। যাক, এই হচ্ছে কথা। যে দেখি প্রায় 70-80 হাজার লোক, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো কিছু মানুষের ক্ষতি হয়েছে, ক্ষতির বিনিময়ে লাভ আসে। আমরা জানি নিউজিল্যান্ডের মসজিদে একটা ব্যক্তি 50 জন নামাজি মানুষকে গুলি করে কম বেশি 50 জনকে মেরেছিল, শুনেছিলেন তো নাকি? এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের কষ্ট লেগেছিল যে আমরা তো কারো পিছনে লাগি না, কেন বারবার সবাই আমাদের পিছনে লাগে। কখনো কখনো এই লাগাটা দেখলে আবার খুশিও হই যে সবাই যখন পিছনে, তার মানে ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, তারপরে আমি দেখলাম ওই ইংল্যান্ডে লাখো লাখো মানুষ কিন্তু মোস্তফা জানে রহমতের প্রেমিক হয়ে নামাজি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 50টা ভাইয়ের কোরবানিতে যদি লাখ মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে পায়, এই কোরবানিটাকে শহীদ বলা হয়, বেহিসাব জান্নাতি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কয়েকটা ভাইয়ের ঘরকে কালকে ভাঙলো, পোড়ালো, খুব দুঃখ এর জন্য। আমি তাদের লিস্ট করেছি, যতটা পারবো তাদের জন্য সহযোগিতা এখন করব। তবে আল্লাহ যদি কখনো আমাকে প্রতিষ্ঠিত করে, আগে তাদের কথা ভাববো। কথা বুঝে আসছে? এবং দেখুন, ঠেলাঠুলি হয়, এটা স্বাভাবিক, এটাকে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু ওই যে ছেলে মাহফিলে গেছে, মায়ের ওপরে জুলুম, এটাকে মেনে নেয় না। অতএব সেখানে প্রতিজ্ঞা করে এসেছি, যদি আল্লাহ কোনোদিন মৌকা দেয়, এর বিচার অবশ্যই করব। কথা বুঝে আসছে? এর প্রতিশোধ বিচার অবশ্যই হবে। কেননা এটা মেনে নেওয়া যায় না। আরে আমি দোষ করেছি, তুমি আমায় গালি দাও, যদি তোমার নজরে মনে হয় দোষ। একটা মাহফিলে যাওয়া তো দোষ নয়। কোন জায়গায় যদি কিছু একটা হয়, মানুষ দাঁড়িয়েও অনেকে শোনে যে কি বলছে, একটু শুনি, তা বলে মেনে নিল নাকি? এখানে সবাইকে আমায় মেনে এসছে, অনেকে তো শুনতেও পারে যে দেখি কি বলছে, সে কি হয়েছে ম্যাটারটা, হতে পারে না, পারে না। তার জন্য তার মাকে ধরে মারবেন, এটা মেনে লিয়া যায় না। তবে আমি একটা কথা বলবো, যারা এই জুলুম করে, এই জালিমের সাথ দেওয়াটা কি ইসলামের কাজ? কথা বলুন, ইসলামের কাজ? তাহলে এদের সাথে আপনাদের আগামীতে সম্পর্ক কখনো হতে পারে না। মনে রেখে দেবেন, একদিন না একদিন দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। আজকে কোন এক জালিম সরকারের অত্যাচারের ভয়েতে যদি আপনি অন্য কোন জালিমের সঙ্গে মেশেন, এ যুবকেরা
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনাকে জবাবটা দিতে হবে। তবে একটা বিনিময় বলে একটা জিনিস আছে ইসলামে। বিনিময় বোঝেন তো? আমি কিছু নিয়েছি, তার বিনিময়ে কিছু দিয়েছি, এটা ইসলামে কিন্তু জায়েজ আছে। ইতিহাস গাওয়া দিচ্ছে এটা জায়েজ আছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়া জমিনে এসেছিলেন দুটো কাজ নিয়ে। একটা হলো অন্যায়কে প্রতিশোধ করা, আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া। আমার রাসূলুল্লাহর মিশন ছিল এটাই, ন্যায়কে প্রতিশোধ করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। অন্যায়টা কেমন ছিল? নারী খুনে চিন্ত তার বাপ মাটিতে পুঁতে দিত। রাসূলুল্লাহর মিশন ছিল ওই নারীগুলোকে বাপের হাত থেকে বাঁচানো। অন্যায় কেমন ছিল? এমন করে গরিবের ছেলে মেয়েদেরকে বাজারে গিয়ে বিক্রি করত। ধনী লোকেরা এসে কিনে নিয়ে যায়, তাদের উপরে অমানবিক অত্যাচার জুলুম করত। নারীগুলো শোষণ করে নিত, তাদেরকে হত্যা করে দিত। আল্লাহ নবীর মিশন ছিল ওই গরিব ঘরের মানুষগুলোকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে তাদেরকে মুক্তি করে দেওয়া, আর নারীটা মায়ের জাত তাদের সদাপ্রুকে বাঁচিয়ে দেওয়া। এ নবীর গোলামেরা, আজ যদি আমরা দেখতে পাই নারী দেহ শোষণের রাজত্ব একটা দেশ জুড়ে চলছে, এবং গরিব দিগকে নার্সিং পিয়ারের নামে কিতদার বানাবার প্ল্যান চলছে। এ নবীর গোলামরা জীবন দিয়ে হলো সেই অসহায় গরিবগুলোকে দাসত্ব প্রথা থেকে এবং নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম করা দরকার আছে না? না, এটা তো আমাদের ইমানি দায়িত্ব, সাথে সাথে দেশবাসী হিসাবে দেশপ্রেমিকদেরও দায়িত্ব। দাস শুধু মুসলমান হচ্ছে তা নয়, দাস হিন্দু, দলিত, আদিবাসী প্রত্যেক সমাজের গরিবরা দাস হচ্ছে। মুসলমান সংখ্যায় গরিব বেশি, তাই মুসলমানদের মধ্যে দাসটা বেশি। কেন? গরিবদের ঘরে তো দাস বানানো হচ্ছে। অন্য সমাজে গরিব কম, তাই তাদের দাসটা কম, কিন্তু যারা গরিব আছে তারা দাস আছে। এই গরিবগুলো আমাদের এক হওয়া দরকার আছে না? না, আজকে আদিবাসী, দলিত, হিন্দু সমাজের গরিব মতুয়া ভাইয়েরা তারাও আমাকে ভাইজান ভাইজান করে আমার সাথে ছুটে আসছে, মিশছে, এক হচ্ছে। গতকালকের আর একটা কথা বলি, 3 জায়গায় প্রোগ্রামের সেটিং হয়েছিল, করতে দেয়নি। লাস্টে এক হিন্দু ভাই জায়গা দিয়েছে যে আমার জায়গায় হবে, তাকেও এসে গুন্ডাগুলো হুমকি দিয়েছে তুমি জায়গা দিলে কেন? সে বলেছে আমি আব্বাস ভাইজানের নামে জায়গা লিখে দেবো, তোর কি করার আছে করকে যা। তাহলে চিন্তা করুন, একটা হিন্দু ঘরের ছেলে। তাহলে আজকে বলুন, আমার লড়াই মানবতার লড়াই, আমার লড়াই ইনসাফের লড়াই, আমার লড়াই মানববন্ধনের লড়াই, আমার লড়াই সম্প্রীতির লড়াই, আমার লড়াই ভাতৃত্বের লড়াই, আমার লড়াই অসহায়কে আশ্রয় দিবার লড়াই, আমার লড়াই বঞ্চিত মানুষকে মূল স্রোতে আনার লড়াই, আমার লড়াই দাসত্ব প্রথা ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে মুক্তি দিবার লড়াই। এই লড়াইগুলো কি ইসলাম বিরোধী কাজ? জোরে চিৎকার দিয়ে বলবেন। ইসলাম যখন বিরোধী নয়, তাহলে এইখানে নবীর মেম্বার এবং আপনার গ্রামে আব্বাস সিদ্দিকীর বলাতে আপনার গ্রামের মোল্লা গুটি কত অসুবিধে হচ্ছে কেন? তাহলে এ থেকে বোঝা যায় রসুলের সেই কথা। নবী বলেছিলেন আমার বড় ভয় হয় যে আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য জালিমরা পারবে না, মুখে দরদি ভেতরে দুশ্মন, ইরাই আমার উম্মতের ক্ষতি করবে। বুঝতে পারছেন না? পারেননি? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরকে শহীদ করেছিল কারা ভাই? কোন হিন্দু ভাই, কোন খ্রিস্টান, কোন দলিত, কোন আদিবাসী না। আরে নামাজি মুসল্লি, একেবারে মুসল্লি, ফজরের নামাজ একসাথে পড়েছে। শুনছেন ভাই? হযরত উসমান গানী নাম শুনেছেন না? রাসূল যা সম্বন্ধে বলেছিল, উসমান
আহা তুমি খুব সুন্দর ছেলে, আমার যদি আল্লাহ আরো কন্যা দিত তোমার সঙ্গে আমি আবার বিবাহ দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সার্টিফিকেট দিচ্ছে যাকে খুব ভালো। সেই ওসমান গনিকে শহীদ করেছিল কারা গো? হিন্দুরা করেছিল, খ্রিস্টান দলিত আদিবাসী করেছিল। 40 দিন পাগড়ি পরে উসমান গনির সাথে নামাজও পড়েছিল। তাহলে কি আমি পাগড়িটাকে খারাপ বলবো? নাউজুবিল্লাহ, পাগড়ি তো আমার নবীর পছন্দের জিনিস। দাড়ি ছিল, দাড়িটাকে খারাপ বলবো না, দাড়িটা তো আমার রাসূলুল্লাহর পছন্দের জিনিস। কিন্তু দাড়িটা কোন মুখে আছে দেখতে হবে, পাগড়িটা কার মাথায় আছে দেখতে হবে, ঠিক না বেটি? ইউনিফর্ম কখনো খারাপ নয়। আজ গেরুয়া কাপড়টা খারাপ বলতে আমি পারি না, কেন গেরুয়া আমার দেশের একটা শান মর্যাদা, এবং আমার গাজা গরিবের নামাজের গম্বুজও গেরুয়া আছে। গেরুয়াকে আমি খারাপ বলছি না, কিন্তু আজকে গেরুয়াটা কার গায়ে আছে দেখতে হবে। আজ গেরুয়া গায়ে দিয়ে চোর ভেতরে ঢুকে বসে আছে, সমাজে ঘুরছে না, ঘরে কথা বুঝে আসছে না? না, আজকে আমার পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি হুজুর, আমার দায়িত্ব নেই কিছু করার? কি আছে না? না একটু বলবেন তো খুলে। আজকে পুরো দেশটাকে মোদি, আদানি, আম্বানিকে সব বিক্রি করে দিচ্ছে, পুরো দেশটাকে দিচ্ছে না, দেয় না? অন্যায় করে না এটা? অন্যায়? ওটা যেমন অন্যায়, ওকে যদি কেউ দরদ করে ভালোবেসে দুধ কলা খাইয়ে আস্তে আস্তে বাংলায় প্রবেশ করায়, ওটা অন্যায় না? কথা বুঝে আসছে? তা আমার বক্তব্যটা ঠিক এই জায়গায় ছিল। আমার মাতৃভূমির যে ক্ষতি করবে সেই আমার দুশ্মন, তার থেকে আমি দূরে থাকব। আমার ক্ষমতা অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিরুদ্ধে আন্দোলন করব। এটা আমার স্বাধীনতা, এটা আমার দায়িত্ব। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, প্রকাশ্য দুশ্মন আর বন্ধু সুলভ দুশ্মন কোনটা বেশি ক্ষতিকারক? জোরে বলুন, বন্ধু সুলভ। কিন্তু আজকে আমি দেখছি আপনার এই গ্রামে কোথায় কি অলি গলি আছে, কত মানুষ বাস করে, কোথায় কি আছে না আছে, সবটা যদি আপনার প্রকাশ্য দুশ্মন জানতে না পারে, তাহলে আপনার সঙ্গে লড়াইয়ে সে কিন্তু পরাজিত হবে। কি পরাজিত হবে না? হবে না? পরাজিত হবে। কিন্তু দেখছি আমার সাথে একজন বন্ধুত্ব করে আছে, সে ভেতরে 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 সব খবরাখবরগুলো আমার প্রকাশ্য দুশ্মনকে দিচ্ছে, প্রকাশ্য দুশ্মনকে খবরাখবরগুলো দিচ্ছে। তাহলে আমার প্রকাশ্য দুশ্মনকে হারাতে গেলে সর্বপ্রথম কাকে আমার পাশ থেকে সরাতে হবে? জোরে বলুন। এই বন্ধু সুলভে যে মুনাফেক আছে, না আমার ঘাঁটি সব জেনে গেলে তাহলে আমি লড়াইয়ে জিততে পারবো না। তাহলে আগে একে সরিয়ে দে। বাইরে যে প্রকাশ্য দুশ্মন, ও আমার আট ঘাট কিছু বুঝবে না, কতটা পানি আছে মাপতে পারবে না, লাস্টে ঠিক জায়গায় আমরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবো। কথা বুঝে আসছে না? আসে নেই? এই লড়াইটা আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছে। কিন্তু কিছু মানুষ তো বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির সঙ্গে সেটিং আছে, আমার সঙ্গে সেটিং আছে, আর দিদির সঙ্গে দুশ্মনী আছে। বাহ বাহ বাহ, তাই তো নাকি? আমার সঙ্গে সেটিং আছে, দিদির সঙ্গে দুশ্মনী আছে, এটাই তো বলছে নাকি? খুব সুন্দর কথা তো নাকি? অথচ রেল মিনিস্টার বিজেপি থেকে দিদিমণি, আমি নয় কি? আমি গুজরাটে যখন মায়ের পেট থেকে কেটে বাচ্চাদেরকে বার করে ছুরিতে তুললো, যারা তাদের গলায় মালা পরিয়ে শাবাশি দিয়েছিলাম আমি নয়, দিদি দিয়েছিল, আমি দিই। আমার সঙ্গে সেটিং আছে। এরপরেও যদি মনে হয় কোন মুসলমান আছে, সময় আসুক, বুঝতে পারবেন আমার লক্ষ্যটা কি। আমাকে যদি আমার দুশ্মন, আমার জালিম, আমার দেশের দুশ্মন, আমাদের দুশ্মন যারা, তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে আমাকে তো একটু মজবুত হতে হবে, কিছু তো তৈরি হতে হবে, না হয় তো আমার হাতে কিছুই নেই, তাই বিপদে পড়ে যাব। তাই বলেছিলাম বিশ্বাস করে আমাকে কিছুটা জায়গা যাও। এই কথা বলাতে অসুবিধে কোথায়? আরে বাবেরা মনে রেখে দেবেন, এ ছেলেরা এখনো সময় আছে, মা বেটি দিনের শ্রোতা প্রকে বাঁচাবার জন্য তৈরি হও।
2016 বলেছিলাম আকাশে কালো মেঘলা উঠেছে, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। শুনেছেন না শোনেননি? আমি বলেছিলাম মনে রেখে দেবেন, এই অন্ধকার কালোটা এত ছেয়ে যাবে যেখানে আপনি আর আলো দেখতে পাবেন না, আর কেউ আপনাকে আলো দেখাতে আসবে না। অন্ধকারে আপনি হোঁচট খেয়ে পড়ে মরবেন। এ ছেলেরা, যুবকেরা এখনো বলে যায় একেবারে সন্ধ্যার টাইম হয়ে এসেছে, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, এখনো সূর্যের আলো কিন্তু জেগে আছে। অন্তর থেকে নিরাশ হয়ে যেও না, বড় পলিসি তৈরি করলে সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। হতে পারে এই ডুবা সূরজকে আমার আল্লাহ যেভাবে নবী বলেছিলেন তুলে দিয়েছিল, আর এই যে আমার বিপদে সূর্য ডুবে যাচ্ছে, এই আলো কি আমার আল্লাহ আমরা যদি আশা করি, মালিকের কাছে যদি চাই, ইনশাআল্লাহ জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ডুবা সূরজকে আল্লাহ তুলে দিতে পারে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর খুলে বেশি বলবো না, কেন এখন সব ঘুরছে। ওই যে দেখছেন না দাঁড় করাচ্ছে, খুলে বেশি বলবো না। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস গাওয়া দিয়ে দেয় যে সমাজ ইতিহাস জানে না, ওই সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। ইতিহাস গাওয়া দিয়ে দেয় এই দুনিয়ার জমিনে যখন নারীদের স্বাধীনতা ছিল না, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু ওই নারীগুলোকে স্বাধীনতা দিবার জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের গোয়াতে 1 মাস বন্দী থেকেছিল, গাছের পাতা ফল মূলকে জীবন ধারণ করেছিল। এ দুনিয়ার যুবকেরা শুনে রেখে দাও, আজ দুনিয়ার জমিনে যে সময় এমন করে গরিবদের উপরে জুলুম হতো, গরিবদেরকে হত্যা করা হতো, গরিবদের কোনো অধিকার ছিল না, মানুষত্ব বলে কিছুই ছিল না, ওই মানুষগুলোকে আল্লাহ নবী বুঝাবার জন্য চেষ্টা করেছিল। ওই চেষ্টা করতে গিয়ে এমন সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবাদেরকে নিজেদের জান পর্যন্ত দিতে হয়েছিল। কি হলো? তোমরা বসো, দেখো পানি দাও, পানি দাও। আহা, গরিব মানুষ একটু করে খাচ্ছে, আল্লাহর হুকুম, সবই আল্লাহর পরীক্ষা। শুনছেন তো? নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এ ছেলেরা শুনে রেখে দাও, জান পর্যন্ত সাহাবাদের চলে গেছে। তাহলে তুমি কি আমি পারবো না? আগামী দিন যেন আমাদের মা বেটি দিগকে ক্যাম্পের বুকে না থাকতে হয়, আগামী দিনে আমাদের সমাজ যেন কোনো জালিমের হাতে বন্দী না হয়ে যায়, এই জন্যে আমরা কি পারবো না? নাই প্রতিষ্ঠিত করার জন্যে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা আমাদের জীবনটাকে কুরবান করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, কি তার সৃষ্টি সেবা করার জন্য আমরা কি নিজেদের জীবনকে কুরবান করতে পারবো না? পারবো না। জীবন তো সবার যাবে, আজ নয় কাল। আপনি যদি মনে করেন আজকে আমি জীবন দিয়ে দেবো, পারবেন? এই পারবেন? সম্ভব নয়। যদি প্রভু না নেয় কেউ দিতে পারবেন ভাই? 10 তলা থেকে লাভ মেরেও বাঁচে যায়, আর 20 খেয়েও বেঁচে যায়। কি যদি প্রভু না চায় জীবন দেবো বললেও হয় না। অর্থাৎ যেদিন তোমায় নেবে, 1000 চেষ্টা করলেও বেঁচে থাকবো, থাকা যাবে না। অতএব সবকিছু যখন মহান স্রষ্টার দয়াতে হয়, তার ইশারাই যখন হয়, তাহলে জীবন জিন্দেগিলে অত ভেবে লাভ নেই। আমাকে আমার টার্গেটটা ভাবতে হবে যে আমাকে আমার প্রভু দুটো হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে,
পা দিয়েছে নাই প্রতিষ্ঠিত করার জন্য কোরআনেই খোদা জানাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে বিরত রাখো। তাহলে এই জবানে আমাদের দায়িত্ব ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকা। আজ আমাদেরকে চেষ্টা করা দরকার যে আমার বাংলা মদ মুক্ত বাংলা করতে হবে। এই চেষ্টা করা দরকার আছে না? না, এটা ভালো কাজ না খারাপ কাজ? আজকে মদের জন্য কত মা, কত বোন, কত বেটি অল্প দিনের সংসারে হয় বিধবা হচ্ছে, নাই ডিভোর্স হচ্ছে, নাই দৈনিক মানসিক টর্চারের শিকার হচ্ছে। আজকে মদ ব্যান্ড হয়ে গেলে যখন থাকবে না, খাবে না, লক্ষ লক্ষ মায়ের চোখের পানি শুকোবে, মুখে হাসি ফুটবে। হে যুবকেরা, লক্ষ মায়ের দোয়া পাবে। এই দোয়া নিতে কারা রাজি আছো? একটু হাত তুলে দেখাবে। ভেবে দেখো, এ কাজ করার দায়িত্ব আছে না? নাই। কিন্তু এটা এভাবে হবে না। এর জন্য আমাদেরকে সংগ্রামে নামতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ ক্ষমতা দখল করতে হবে। আমি তো বলছি তো, যদি আপনারা বিশ্বাস করেন গোটা 40-50 আমাকে দত্তক দেন, বিধানসভা দত্তক হিসাবে দেন গোটা 40-50, অর্থাৎ আমি যাকে দাঁড় করাবো তাকে জিতান। ওই গোটা 40-50 ইনশাল্লাহ এমন মডেল বানাবো এশিয়া ফলো করবে, যে এরকম সব জায়গা হওয়া দরকার। একবার কম করে দেন। আর যে ক জায়গায় আমি দেবো, যারা বিজেপির আসার ভয় খাচ্ছেন তাদেরকে বলবো বাম, কংগ্রেস, টিএমসি ওই ক জায়গায় প্রার্থী দেবেন না, আমি ভার্সেস বিজেপির লড়াই হবে। ঠিক না বেটি? আমি ভার্সেস বিজেপির লড়াই হবে, সেখানে আমি জিতবো, বিজেপি হারবে। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তো সেই জায়গাতে ওই গোটা 40-50কে আমি একটা মডেল বানাবো, যে মডেলে সমস্ত বিধানসভার প্রত্যেকটা নাগরিক সবাই যেন হাসে, সবাই যেন খুশিতে থাকে, সবাই যেন নিরাপদে থাকে। আগামী 5 বছর পরে এশিয়া তাকিয়ে দেখবে, বাংলা নয়, ভারত নয়, এশিয়া সেরা মডেল যেন হয়, সেটাই করার লক্ষ্য। আপনারা হয়তো ভাবছেন এ পারবে, এ পারবে। মানুষ তো অনেক কিছুই ভাবে, অনেক কিছুই ভাবে, কিন্তু পারবো কি পারবো না ওটা আমার কাজ নয়, ওটা কার কাজ? তা আল্লাহ পারবে না? পারবে না। তা আল্লাহ বলেছে, বান্দা তুই চেষ্টা কর, তোর ভালো লক্ষণ যদি থাকে, ভালো উদ্দেশ্য থাকে, আমি তোকে কামিয়াব করব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা তো থাকতে হবে। আমি আমার দিক দিয়ে 100-এর চেষ্টা, তা আপনারও তো পরিবর্তন হওয়ার চেষ্টা হওয়া দরকার। তার জন্য তো আপনাকে আগিয়ে আসতে হবে। ঠিক আছে বাবা, 22 বছর তো কংগ্রেস দেখলাম, 34 বছর তো বামপন্থ দেখলাম, 10 বছর তো দিদিকে দেখলাম। ইনি তো পুরো রাজ্য চাইছে না, ইনি যে জায়গায় দেবে কমসে কম ওই জায়গাতে আমরা মুসলিম, দলিত, আদিবাসী একবার ইনাকে দেখি ওই জায়গাটায়। তাহলে তো ওই জায়গাতে আর কেউ বেরোচ্ছে না, আমি কামিয়াব হচ্ছি। ঠিক না বেটি? আর আমি যদি কামিয়াব হই, গোটা 50-60, সেই গোটা 50-60কে আমি মডেল বানাবো, এত সুন্দরভাবে পরিচালনা করব, যেটা ইনশাআল্লাহ আপনারা পরের বারেতে আপনারা সবাই উপজে এসে বলবেন যে আমারটাকে আপনি নিন। ইনশাআল্লাহ সেটাই তো মানুষের টার্গেট হওয়া দরকার। তো এই বিশ্বাস, আস্থা, ভরসা যদি না থাকে, তাহলে তো বাপ আমার জায়গাতে কোনো ভুল হলো না, কিন্তু আফসোস একটা দিন আসলে তখন কিন্তু আপনার উপায় থাকবে না। বাপেরা, নওজওয়ানেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আমি ইসলামের একজন অনুসারী, হ্যাঁ আমি মুসলমান, আমি ভারতীয়। আমার ইসলাম আমাকে শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। এই জায়গায় বলে দিয়ে যায় আর দুনিয়া জমিনে এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমাদের মা বেটিরা বড় বিপদে রয়েছে। আজকে আমি যদি মহান স্রষ্টার দয়া পেতে চাই, মহান স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে, এটা আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী কেমন ভালোবেসেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ নবী সবাইকে পেয়ার করেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী একদিন যখন মক্কায় আসলে, নবী আমার এসে দেখতে লাগলে, এ তরুণীরা, যুবকেরা রাস্তা দিয়ে যেতে লেগেছে, নবী আমার দেখতে লেগেছে এক বুড়ি মহিলা রাস্তা ধারে দুর্বারি মাকা জায়গায় বসে আছে। আল্লাহ নবী দেখতে লাগলে ওই মহিলাটাকে কেউ খোঁজ নিচ্ছে না, ওই মহিলা কেন বসে আছে কেউ জিজ্ঞাসা করছে না। আল্লাহ নবী মহিলা পাশে বসে গেলে, এ মা আপনি এই জায়গায় বসে আছেন কেন? আরবিতে উম্মুন বলে, বাংলায় মা বলি। ইয়া উম্মুন, এই জায়গায় আপনি কেন বসে আছেন মা, আপনি এখানে কেন? ওই মহিলা চোখ তুলে আমার রাসূলের দিকে তাকালে, কে বাবা? আমার খোঁজ তুমি নিচ্ছ বাবা? কোথায় তোমার বাড়ি বাবা? কি সুন্দর তোমাকে দেখতে বাবা, কার সন্তান তুমি বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে, এ যুবকেরা নবীকে যদি মানো, আদর্শ কেমন হওয়া দরকার শুনে রেখে দাও। শুধু নামে মুসলমান দাবি করলে হবে না, মুখে নবীকে মানি বললে হবে না, আখলাক চরিত্র কেমন হতে হবে দেখো। দুনিয়ার কোন জালিমকে আমরা দেখব না, দুনিয়ার কোন ব্যক্তিকে আমরা দেখব না। আমাদের কে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমাদের জন্য মডেল শুধুমাত্র মুহাম্মাদুর রাসূল। অতএব আমার নবী কি করেছে দেখব। তো এই মহিলা বলছে, কে বাবা তুমি? রাসূল বলছেন, মা আমাকে একজন মুসাফির মনে করুন, আমি কি জানতে পারি আপনার এখানে এই পোস্তাকার অবস্থা ধুলোবালি জায়গাতে? মহিলা বলছে, বাবা প্রয়োজনের কাজে বেরিয়েছিলাম, আর শরীর বড় দুর্বল, তাই বসে পড়েছি, হাঁটতে পারছি না। এই যুবকরা, তোমরা একদিন কমজোর হবে না? হবে না? হ্যাঁ, আজকে এই সমাজে বয়স্ক মা বাপ গুলোর উপরে জুলুম হচ্ছে না, হয়নি? তো এইটাকে বন্ধ করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমরা এমনি করলে হয়তো ঝগড়া হবে, কিন্তু আমরা যদি পাওয়ার তৈরি করি, আইন, যে মা বাপকে জুলুম করবে এই ছেলের জেল হবে, যদি আইন হয় আর জুলুম করতে পারবে? তাহলে আমরাও যখন বুড়ো হব, আমাদের পরিবার যখন বুড়ি হবে, তাহলে আমাদের সন্তানরাও আমাদের উপরে জুলুম আর করবে না। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? ভাববেন এইগুলো নিয়ে আপনি রাজনীতির কথা বলছেন কেন? আরো কিছু আছে রে বাবা, যখন রাজনীতির প্রোগ্রাম হবে তখন সব বলা হবে, চিন্তা করছেন কেন? সব মেডিসিন তৈরি আছে, টাইমে টাইমে দাওয়াই দেওয়া হবে। মানুষকে ভাবার আগেই কাজ করে নিতে হবে। আল্লাহ রসুল যখন শুনলেন এই অবস্থা, তখন নবী বলছেন, মা তোমার কি কোনো বাচ্চা সন্তান নাই যে তুমি তাকে সাথে করে নিয়ে বাহির হবে? ছেলে পুলে নাই? মহিলা বলছে, বাবা কি তুই কি জানিস না বাবা, ছেলেরা মাকে ভালোবাসে না, মায়ের উপরে জুলুম করে, তা আমার আছে, আমাকে দেখে না। আর নবী আমার এসেছিলেন তো এই জালিম প্রথাকে বন্ধ করে মায়ের গুরুত্ব, বাপের গুরুত্ব বুঝাতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তখন বললেন, মা নিজের পরিচয়কে তো গোপন রেখেছে, আপনি কি আমাকে সন্তান মনে করেন? তাহলে আপনি আমার বাড়িতে যাবেন, চলেন একটু রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন। কাকে বলছে? যার গলাতে 3টে পাথরের মূর্তি আছে, লাত, উজ্জা, হোবল, সেই মহিলাকে রসুল মা বলে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। তা আমাদের সমাজের হিন্দুদের মধ্যে গরিব আছে না নাই? অসহায় আছে না নাই? বিপদগ্রস্ত আছে না নাই? আমরা যদি নবীর উম্মত সত্যি হই, তাহলে এই অসহায় হিন্দু মা বাপ গুলোকে সেবা করতে হবে না? হবে না? এর নাম ইসলাম।
শুধু মুসলমানের জন্য আব্বাস সিদ্দিকী করছে, এটা তো দালাল কিছু মিডিয়া বলছে। কথা বুঝছেন না? কিন্তু আপনি কি বলছেন? আমি মুসলমানের জন্য দল করতে এসেছি নাকি না মানুষের জন্য? হ্যাঁ, আমি মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মান্যওয়ালাদের আমি ধর্মগুরু ঘরের ছেলে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম সবার জন্য। যতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যতটা আমার, কোরআন ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের ততটা। কে মানছে কে মানছে না পরের কথা। আমি মানি সে মানে না, কিন্তু জিনিস স্কুল তো সবার জন্য। কে পড়ে না সেটা তার ব্যাপার, কিন্তু স্কুল তো সবার জন্য। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? তাহলে আজ দলিত, আদিবাসী তারাও এরকম অসহায় গরিব আছে না নাই? তাহলে সবাইকে নিয়ে কিন্তু আজকে আমি ডাক দিয়ে লড়ছি। সবাই কম বেশি আমার পক্ষপাতিত্ব নিচ্ছে, সবাই আমাকে সাপোর্ট করছে। বড় বড় মাপের লোকেরা বিভিন্ন ধর্মের, তারা সৎ পরামর্শ দিচ্ছে, তারা আমার সঙ্গে জুড়ছে, তারা বিভিন্ন জেলার দায়িত্ব নিয়ে পার্টি যখন প্রচার হবে তারা কাজ করবে বলছে। শুধু সমস্যা হচ্ছে মুসলিম পাড়াতে 30, 40, 50 জনের। কারা কারা? ইতিহাসের পাতা বেশি দূর যেতে হবে না, বাস্তব চোখে দেখা তারা, যারা বামের হয়েও চুরি করেছিল, কংগ্রেসের হয়ে চুরি করেছিল, আজ তারা টিএমসির হয়ে চুরি করছে। এরাই কালকে বিজেপির হয়ে চুরি করার জন্য ঢুকবে। কি গো, ভুল মনে হচ্ছে কথাটা? ভুল কথাটা হলো নাকি? তাহলে মনটা একটু খারাপ হয়ে গেল নাকি? তাহলে সারাটা একটু জোরে দেন, ঠিক না ভুল? এরা দেখছে সর্বনাশ। যে দলই যায় খাবার লাইন থাকতে পারে, খানদানে রসুলের দলে গেলে খাবার লাইন চলবে না। কেন? মুখ সিলাই করে দেবো, হারাম খাওয়া যাবে না, গরিবের মেরে খাওয়া যাবে না, অসহায়ের উপরে জুলুম করে মিথ্যা কেস দিয়ে মামলা দেখিয়ে ভয় দিয়ে পয়সা ঝাড়া যাবে না, বিচারের নামে নারীদেহ শোষণ করা আর স্বামীর কাছে পয়সা ঝাড়া, এই ভণ্ডমি চলবে না, বন্ধ করতে হবে। এই সমাজে হচ্ছে না? হয় না? হ্যাঁ, সংসারে টুকটাক ঝগড়া হয় না? হয় না? নেতার কাছে বিচার গেছে, তো মন মালিন্য হয়েছে, নেতা গোপনে গোপনে স্ত্রীর সঙ্গে আলাদা অফার, স্বামীর সঙ্গে আলাদা অফার, এসব সমাজে চলছে ভাই। অহরহ প্রমাণ আছে, আপনাদের কাছেও আছে। কথাগুলো বলছি খারাপ লাগছে যে হুজুরই সব বলছে। কেন? হুজুর মানুষ না বলে 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 বাপ সমাজে পাপ হচ্ছে। আর ওই পাপটা যখন বাড়বে হুজুর ছাড়া পাবে না, করুণায় হুজুরের মুখেও জালি। কি ছাড়া পাবে নাকি? কেন? হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছে ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ খারাপ, ৪০,০০০ ভালো। আব্বারা শোনেন, এবার আপনাদের হবে, শোনেন, মৌলানা সাহেবরা শোনেন, ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। নবী লূত বলছে আল্লাহ খারাপ লোকগুলো অন্যায় করেছে, মার খাবে, ঠিক আছে, ভালো লোকগুলো কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলো খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন? তাহলে সমাজে চুরি হবে, জুলুম হবে, জেনা হবে, ব্যভিচারী হবে, খুন হবে, মার্ডার হবে, দেশদ্রোহী পোনা চলবে। আর আমি হুজুর বলবো না বাবা দরকার নেই, ও মার খাবে আমিও মার খাবো। তো বলুন, আমার মার খাবার হাত থেকে বাঁচার জন্য তো বলতে হবে রে বাবা। কি যদি কারো মনে হয় আব্বাস সিদ্দিকীর পিছনে যারা ঘুরছে সব ফচকে ফাচকা, ভোটার তালিকায় নাম নেই, তো এত টেনশন করছিস কেন আমাকে নিয়ে? তোদের উইকেট গুলো পড়ছে, ভালতার উইকেট ধরে বস। কি উইকেট পড়ছে বুঝতে পারছেন না? একটার পর একটা সব বেরিয়ে বিজেপিতে পালাচ্ছে। এখন সব ফোন কিনে নেওয়া হচ্ছে, নজরদারি করা হচ্ছে, ওর পিছনে দুজন সিবিআই লাগিয়ে দিয়েছে। তার মানে বিশ্বাস করতে পারছেন আর কাউকে। ইও কালকে না পালায়, ও কালকে না পালায়। তাই কার সাথে যোগাযোগ করছে না করছে, কত টাকায় রফা হচ্ছে না হচ্ছে, সিবিআই লাগিয়ে দিয়েছে পিছনে পিছনে, খেয়াল রাখ। তা আমার পিছনে যদি নজরদারি দেয়, আমার পছন্দ ভাই, এই পছন্দ হবে? নিশ্চয়ই মনে আমাকে সন্দেহ করছে।
তো যে হয়তো যেত না, এটা লাগানোর জন্য তার মনটাও কষ্ট হবে, ধর এ দলে থেকে লাভ নেই, আমার উপরে বিশ্বাস নেই, চলো আমিও পালাই। থাকবে কে? তথে আমার উপরে যদি পিছনে না লেগে নিজের উইকেট কি করে বাঁচাবি, উইকেটের গোড়া ভালতার ধরে বস থাক, বল লাগলেও যেন না পড়ে যায়। কি না, ওসব ছেড়ে দিয়ে আমার পিছনে লেগেছে কেন? যা উইকেট পড়ছে পড়ুক গিয়ে যাক, সেটাও তো আমার ঘরেই যাচ্ছে। আর আব্বাস সিদ্দিকী যদি ক্ষমতায় কিছুটা এসে যায়, কিছুটা যদি পেয়ে যায়, একটা কিছু ক্ষমতা নেই, তাই কালকে 10 কিলোমিটার প্রায় 15-20 হাজার লোকের কি বলে পদসভা হয়ে গেল, র্যালি হয়ে গেল আধ 1 ঘন্টার মধ্যে। কোথা থেকে সব চলে এলো, মানুষ না জেন? আমি তো রাত্রিরে ঘরেতে নামাজ পড়তে পড়তে ভাবছিলাম মানুষ ছিল না জেন ছিল, এক মুহূর্তে তো লোক জড়ো হলো কোথায়। তাহলে সে যদি গোটা 40-50 পেয়ে যায়, তাহলে কি দশা হবে বুঝতে পারছেন? এ কথা বুঝছেন না, বোঝেন না? ওই জন্য মেনে নিতে পারছে না যে ও কোনো মতেই যেন না পায়, তাতে বিজেপি চলে আসে, চলে আসুক কি যাক, ও না কিছু পেয়ে যায়। কেন ও পেয়ে গেলে যে লাট সাহেব এসুক না কেন, দেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, অতএব সব বেটাকে জব্দ আমরা করব ইনশাল্লাহ। বলুন জোরে বলুন ইনশাল্লাহ। ও সাদা চামড়াকে তেড়িয়ে দিয়েছে, আর কালো চামড়া তারা তো সময় লাগে। কালো তো এমনি লোক পছন্দ করে না, তবে আমি পছন্দ করি, কেন আমি নিজেই কালো তো। তবে কালোর মধ্যে দুর্নীতি থাকলে ওটাকে পছন্দ করি না। কথা বুঝছেন না, বোঝেন না? কাবার যদি গিলাফ কালো, ওই গিলাফকে পছন্দ করি। কোরআনের আয়াত, মানবতা প্রেমী মানুষ কালোকে পছন্দ করি, মানবতাহীন কালো হোক আর ফর্সা হোক কাউকে পছন্দ করি না। অতএব এরা খুব ভালোভাবে জানে যে আমাদের যে একটা গটাপ কেস আছে, লুটপাটের রাজনীতি, দেশকে লুটা, যেভাবে 198 বা 200 বছর ধরে ব্রিটিশ লুটা ছিল, সেইভাবে আজকে আমার দেশকে লুটা চলছে। একটার পর একটা কোম্পানি, রেল স্টেশন, একটার পর একটা এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হচ্ছে। আমরা ভুলে গেছি একটার পর একটা চলছে, আর সব সেটিং হয়ে বসে আছে। অতএব আব্বাস সিদ্দিকী যদি কিছুটা পেয়ে যায়, এই বাংলায় আদিবাসীদের ঘরে জঙ্গল মহল থেকে উচ্ছেদ করতে দেবে না, বনগাঁদের থেকে আশপাশ থেকে মতুয়াদেরকে উচ্ছেদ করতে দেবে না, হিন্দু গরিবদের কোনো ক্ষতি হবে আব্বাস সিদ্দিকী মেনে নেবে না। কেন? আমার ইতিহাস, আমার ক্যারেক্টার, আমার পূর্বপুরুষদের ইতিহাস, আমি কোন পরিবার থেকে বিলং করি, কোন পরিবারে আমার জন্ম, আমার ইসলামের কি শিক্ষা, আমাদের কালচার কি, আপনি যতটা না জানেন তার থেকে বেশি ওরা জানে। তাই ওদের ভয় হচ্ছে আব্বাস যদি গোটা 50-60 পেয়ে যায়, এ সবার জবানা জব্দ করে ছেড়ে দেবে। তাই সবাই মিলে পিছনে লেগেছে, সবার সঙ্গে লড়াই করে আমি জিতবো ইনশাল্লাহ। কিন্তু আমার ঘরের লোক যদি আমার দুশ্মন হয়, তাহলে আমি খাবো কার হাতে? আপনার বাড়িতে যে আমি খাবো, আমার সন্দেহ হচ্ছে। কথা বুঝতে পারছেন না পাননি? আমি এরকম একটা জায়গায় ভেসে আছি, আমি এরকম একটা জায়গায় পজিশনে আছি, তা বলে কিন্তু আমি এমনি ভয় খাই না। কালকে ঘরে ঢুকেছি রাত 12টায়, একা ঘুরছি, কোনো ব্যাপার নেই আমার। কেন? আমি জানি আমার যেদিন আমার সৃষ্টিকর্তা আমার ফাইসাল্লা রেখেছে মৃত্যু, তার 1 সেকেন্ড আগে তামাম পৃথিবীর শয়তান এক জায়গায় মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তিনি যে সব থেকে মহান, তিনি জান দিয়েছে, এটা কেউ দেয় না। অর্থাৎ তিনার জিনিস দ্বিতীয় কেউ নিতে পারবেন, এটা আমার ঈমান। দ্বিতীয় নম্বর, কিন্তু আল্লাহ বলেছে সতর্ক হও। দুঃখের কথাটা বলছি, আমি সব জায়গায় নিরাপদ। আজকে হিন্দু গ্রামে যেতে গেলে আমার টেনশন লাগে না, যে ঠিক আছে তারা আমাকে হাত লাড়াচ্ছে, মা বেটিরা দেখছে, বয়স্ক দাদুরা বেরোচ্ছে, কাকিমারা ঠাকুরমা নাকি বলে বয়স্ক তেনারা বেরোচ্ছে,
দেখছে কে ছেলেটা। কিন্তু মুসলিম পাড়ায় যখন ঢুকছি তখনই মনে হচ্ছে ভাড়াটিয়া দালালটা কিছু করে ফেলবে না তো। এই কথা খারাপ লাগছে নাকি? কিন্তু একে আমি বলেছিলাম যে আজ তোকে ওখানে যা ভাড়া দিচ্ছে তার থেকে বেশি ভাড়া দেবো, দুর্নীতিটা বন্ধ কর, ন্যায়ের পক্ষে চল। সবচেয়ে বড় কথা ভাড়া নয়, তোকে তোর অধিকার দেবো, অধিকার। তুই যদি তোর অধিকার পাস, একটা সমীক্ষায় দেখছিলাম ভারতবর্ষের এত টাকা বছরে ইনকাম হয়, দেশের এত টাকা ইনকাম হয়, 120 কোটি মানুষ আমার দেশবাসী, 120 কোটির হিসাবটা করেছে। 120 কোটি ইন্টু ভারতবর্ষের ইনকাম পার বছরে প্রত্যেকটা মাথা পিছু পাচ্ছে 40 লাখ। শুনছেন যুবকরা? আর 40 টাকা ইনকাম করতে গিয়ে ভ্যানওয়ালার ঘাম ছুটে যাচ্ছে, তাও আবার কত কথা, জলদি করে চলো, জলদি করে চলো, জলদি করে চলো। সে বেচারি হাঁক পাঁক হাঁক ফাঁক করে যাচ্ছে, 40 টাকা বার করেছে, তার মধ্যে আবার একটা নোট ছিঁড়া। বলছে দাদা এটা আর লিস্ট নিবি না নিবি না নিবি, আমার টেনশন, আমি চলে যাচ্ছি, নিবি? সে বলছে দাও। এই জুলুম হয় না? এইটা ভাবে ওই সমাধানটার নাম হল ইসলাম। শুধু মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার, ওটা শুধু ইসলাম নয়, ওর মধ্যেও যেমন ইসলাম আছে, এই অসহায়ের সমস্যাটা মিটাবার মধ্যেও ইসলাম আছে। ওটা যদি 10 জন পীর সাহেব মিটায় আলহামদুলিল্লাহ, এটা যদি একজন পীরজাদা এসে মিটাবার চেষ্টা করে, এর মধ্যে নাউজুবিল্লাহ এলো কেন? এটা আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল না, ছিল না? তাহলে এখানেই বুঝে যাচ্ছে ভাড়া সিস্টেম আছে, তাহলে ভাড়া বন্ধ হয়ে যাবে না? সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকীর কোনো কথা ফেলে দেওয়া যাবে না, সব ঠিক আছে, সব ঠিক আছে। দাদা হুজুর তো কখনো করেনি, এটা কি করে হয়? দাদা হুজুর কোনদিন করেছে কি করেনি তর্কে আর যাচ্ছি না বাপ, সেটা ইতিহাস দেখিয়েছি, লোক ইতিহাস যারা পড়ে দেখে নেবে, মিটে যাবে। কিন্তু আমি বলতে চাইছি দাদা হুজুরের সময়ে এই নাগরিকত্ব কেড়ে নিয়ে কুকুর বিড়ালের মতো মেরে দিবার কোনো আইন তৈরি হয়েছিল? 5 হুজুরের সময় হয়েছিল যে মুসলমান তার ধর্মীয় স্বাধীনতা পাবে না? এই আইন কোনো এমন হয়েছিল? আজকে আইন করছে এক দেশ, এক ধর্ম, এক আইন, এক ভাষা, এক এক এক। অর্থাৎ আপনি আল্লাহ আকবার কাল বলতে পারবেন না, আপনার আল্লাহ আকবার বলার অধিকার নেই। অন্য কোন মানুষ যদি ঈসা আলাইহিস সালামকে যারা মহব্বত করে, সে মহব্বতও বন্ধ। আদিবাসী ভাইয়েরা তারা সান্না ধর্ম, ওটাও বন্ধ। হিন্দু ভাইদের মধ্যে তাদের অনেক ভালোবাসার, একজনের ভালোবাসার লোক আছে, সব বন্ধ। যেটা ঠিক করে দেবে সেটাই চলবে। দেখা যাবে হয়তো কোন একটা নতুন খোদা তৈরি করেছে ফেরাউনের মতো, বলতে হবে এইটাকেই সব চালাও, যে যার পুরাতন সব বাদ দাও, তা লাও, ঠেলা সামলাও। তবে আমি আব্বাস সিদ্দিকী বলে দিচ্ছি, গর্দান কেটে দেবো। আল্লাহ ছাড়া কাউকে প্রভু, খালেক, মালিক বলে মানিনি, মানবো না, মানবো না, মানো না। কথা বুঝে আসছে? কিন্তু আপনি পারবেন তো? আপনি পারবেন কি? আল্লাহ জানে, ভালো জানে। কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি যদি 500 টাকায় লোককে যে বন্দুক দেখিয়ে বলতে পারেন কালকে বুতে যাবি না, 500 টাকায়, তাহলে ছুরি গলায় ঠেকালে আপনি কি বলবেন? কি ছুরি গলায় ঠেকালে আপনি কি বলবেন? তখন আপনি হয়তো বলে ফেলবেন এই সময় সবচেয়ে বড় খোদা হচ্ছে মোদি। কি আমার কথা খারাপ লাগছে নাকি? অতএব বাপ ভাবুন, ভাবার সময় এসছে। না সবই ঠিক আছে, এটাও নাই মেনে নিলাম, কিন্তু আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। কি গো বলছো না? বলেন। মানুষ সব বুঝতে পেরে গেছে, হ্যাঁ করা দরকার আছে, দাদা হুজুরের ব্যাপারটা সব মানুষ মেনে নিয়েছে। এই একটা জায়গায় এসে মানুষ আটকে গেছে। কি? বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে।
আচ্ছা, এই বিজেপি চলে আসবে এই কথাটা কোন পাড়ায় গেলে শুনতে পাওয়া যায় একটু বলেন তো ভাই? শুধুমাত্র মুসলিম পাড়ায়। কিন্তু বিজেপি আসলে সব থেকে যাদের বেশি ক্ষতি আদিবাসী আর মতুয়া বাংলাদেশ থেকে আগত ভাই, ওই তাদের পাড়ায় তো শোনা যায় না। অথচ তাদের বাড়ি থেকে একজন বিজেপির এমপিও আছে, অথচ সিএ নামে বিজেপি মতুয়া ভাই বাংলাদেশি ভাইদের ঘরে কে কোথায় আছে না আছে সব সিলেক্টেড করা হচ্ছে। কিন্তু আমাদের দাবি কি, মতুয়া ভাইয়েরা বাংলাদেশ থেকে আগত ভাইয়েরা তাদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হোক, এটা আমাদের দাবি, ঠিক না বেঠিক? কই সেখানে যেটা কোনো কথা নেই। উত্তরপ্রদেশে সব থেকে বেশি যারা বিপদে পড়েছে মোদী বিজেপি আসাতে, সেটা হলো কি দলিত নিচু বর্ণের গায়ের মুসলমানেরা। মুসলমান মেরেছে আমিও জানি, 100টা যদি মেরে থাকে তার মধ্যে 10টা নির্দোষ, 50টা নির্দোষ, 15টা নির্দোষ, বাকি যেগুলোকে মেরেছে ওগুলো মুসলিম নামের কলঙ্ক। কথা বুঝছেন না বোঝেন না? এই তথ্যটা জানো। আমি বলছি না একটা মারাটাও ভালো, কোনোটাই মানছি না, কিন্তু আমি তুলনামূলক বুঝাতে চাইছি। কিন্তু ওই পাড়ায় তো বিজেপির কোনো কথা নেই, শুধু মোল্লা পাড়ায় কেন? তাহলে প্রশ্ন করতে হবে ভাই, বিজেপি কি মুসলমানদের দুশ্মন শুধু? যারা এসে বল জিজ্ঞেস করতে হবে। যদি বলে হ্যাঁ, তাহলে উত্তর হলে এটাই, বিজেপিকে রোকার জন্য মমতাকে দায়িত্ব দেবো কেন? বুদ্ধদেবের উপর ভরসা করব কেন? অধীর রঞ্জন চৌধুরীর উপর ভরসা করব কেন? তারা তো সব একই আছে। আমাদের যখন দুশ্মন, তাহলে আমরা নিজেরা প্রতিরোধ করব, ঠিক না বেটি? আর যদি বলেন যে না বিজেপি দেশের দুশ্মন, ও দেশের, তাহলে কারা কারা দেশের পক্ষে আছে? দিদি বলছে আমি, মোদী বুদ্ধদেব বলছে আমি, কংগ্রেস বলছে আমি, আমিও বলছে আমি। তা আসুন না আমরা সবাই এক জায়গায় হই, সবাই মিলে ঢুকি। বলছে ওটা কি করে হয়? এই শুনছেন ভাই? তাহলে এসব কিছু রুকা দেশের জন্য নয়, নাগরিকের জন্য নয়, এসব হই হই করা শুধু গদির জন্য। এই ঠিক না বল? এই সব গদির জন্য, এরা গদি লিবার জন্য বিজেপিকে গাল দেয় আর বিজেপি ওকে গাল দেয়। যা গদি যদি দেশের জন্য হতো তাহলে সব এক জায়গায় হতো। সব কিছু ভুলে গিয়ে দেশকে বাঁচাতে হবে, চল এক জায়গায় হই। কই হচ্ছে? এই কথা বুঝে আসছে? এবারে আপনাদের কাছে আমি কিছু কথা বলছি, সেটা হলো এটাই যে ভাই, আব্বাস সিদ্দিকী দল করাতে বিজেপির সাথে কি ব্যাপার আছে? খুব ভালো করে বুঝুন, আব্বাস সিদ্দিকীর দল করাতে বিজেপির সাথে কি ব্যাপার আছে? না, আব্বাস সিদ্দিকী দল করলে ভোট কেটে নেবে, ভোট কেটে নিলে বিজেপি চলে আসবে। 2019-এ আমি দল করেছিলাম ভাই, 18টা বিজেপি পেল, আমি কি ভোট কেটেছি? তাহলে কি করে পেল? এ কথা শুনছেন না শোনেন? যদি ওটাই হয়, যদি এরপরেও মনে করে যে না লোকসভার ভোট আলাদা ছিল, বিধানসভার ভোট আলাদা, তুমি দিলে ভোট কেটে নেবে, তাহলে একটা কথা মানতে হবে, আমার ভোট আছে। তা আমার যদি ভোট থাকে, তোমার আছে তুমি রাজনীতি করতে পারো, আমার আছে আমি রাজনীতি করব না কেন? তাহলে তুমি যেমন আমাকে ভোট কাটা বলছো, আমি যেখানে প্রার্থী দেবো তুমি দিলে আমি বলবো তুমি আমার ভোট কাটছো। এই ঝগড়াই না গিয়ে আমি বলেছিলাম যেখানে আমি প্রার্থী দেবো তুমি দেবে না, তুমি যেখানে দেবে আমি দেবো না, তোমার জায়গায় আমি ভোট কাটবো না, আমার জায়গায় তুমি কাটবে না, তাহলে বেরোবে না। এ কথা কি ভুল বলছি? তাও মানবে না, তাও মানবে না। তাহলে কি করতে হবে? না যেমন আগামী দিন বলেছিল দিদিকে সাপোর্ট করো, এরকম তুমি একটু বলো না, তার জন্য কিছু টাকা লাগলে বলে দিচ্ছি। এ শুনছেন না শোনেন না? তাহলে বলে দি, এই বলে দি। আর জিতে আসার পরে কি করবে? জিতে আসার পরে ওই দিল্লির মতো দেখা যাবে হুড়ুমুড় করে সব বিজেপিতে ঢুকছে। যেমন দিল্লিতে ওই কি বলে বিহারে হলো জানেন না? নীতিশ ভোটের আগে বিজেপির বিরুদ্ধে কত আন্দোলন করলো বিজেপির বিরুদ্ধে। জিতার পরে দেখা যাচ্ছে সেই নীতিশ বিজেপির সঙ্গে জোট হয়ে সরকার করে ফেলল। তখন আমাদের কি দশা হবে? তাই আমার বক্তব্য,
আমাদের হাতে গোটা 50টা যদি লাঠি থাকে অসুবিধে কি হচ্ছে? কমসে কম কামড়াতে এলে একটা দুটো দাঁত তো ভাঙতে পারবো মেরে। এর জন্য গোটা 50টা থাকা দরকার আছে না? নয়, সেই কাজটা তো করছি। আজকে আমি বলেছিলাম যেখানে আমি দেবো না উপরন্তু সেই জায়গায় আমার সংগঠন বা আমার ভালোবাসা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেসব ভাই বাপ বোন আছে আমি ভোট দিতে বলবো আপনাদেরকে, আসুন না এক জায়গায় হই, কোনো গুরুত্ব নাই। তাহলে এবারে আপনারা উত্তর দেন, তাহলে আমি কি প্রার্থী দেবো না? আপনাদের জন্য গোটা 50টা সৈনিক তৈরি করব না? আপনাদের মতো গরিব অসহায় মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া হিন্দু ভাইদের বাঁচাবার জন্য গোটা 50 পাহারাদার সৈনিক তৈরি করব না? গোটা 50 খাদেম সেবক তৈরি করব না? যদি করব বলেন তাহলে তো বিজেপি চলে আসবে, এর কথার উত্তর কি দেবেন? এর উত্তর কি দেবেন? আজকে আমি জানতে চাইছি পশ্চিমবাংলায় বিজেপি চলে এসেছে না চলে আসবে? তাহলে যে চলে আসে তাকে আর চলে আসবে বললে হয় না, তাকে কি করে বার করব সেটা বলতে হয়, ঠিক না বেটি? নাম্বার 2, বিজেপি আর টিএমসির মধ্যে মাত্র 4% ভোটের ডিফারেন্স ছিল। কত পার্সেন্ট? 17-18টা চলে গেল। এই 4% বিজেপিতে গেছে না কমেছে? চলে গেছে। নাম্বার 3, ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, তাহলে বিজেপিকে রুকার জন্য কাকে ভোট দেব বলুন? সবাই বলবে টিএমসি কে। সবাই বলতে গেলে টিএমসির লোক, তারা কি বলবে? টিএমসি কে বলবে না? বলবে না। ভাই, কার শাসন চলাকালীন 18টা বিজেপি পেয়েছে? যার পাহারায় 18টা বিজেপি দখল করেছে তাকে আবার পাহারা দেবো যাতে পুরোটা যায়? এরকম বোকা কেউ আছে? যদি এই শর্তেই বলেন তাহলে আমাকে তো ভাবা দরকার, যার বেলায় একটা পতাকা টাঙাতে পারেনি তার উপর ভরসা করা যেতে পারে কি? বুঝতে পারছেন? আরো অনেক অন্যায় করেছে, সে স্বীকার করছি না, আমি অস্বীকার করছি না, সে অনেক অন্যায় করেছে। এখন তো অন্য অন্যায়ের কথা আসছে না সমাজে, একটাই কথা আসছে, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে। বলছে না? বলে না? যেন মুসলমানদের একটা মাথায় বাজ পড়ে গেছে, বাজটাকে নামাতেই হবে। শুধু আমাদেরই দায়িত্ব, আর কারো দায়িত্ব নেই। আর আমরা নেবে যাওয়ার পরে আমাদের মধ্যে কিছু সাজিয়ে আবার নামাবে দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে, তাদেরকে বলবে মাঝে মাঝে ঘন ঘন নরের তকবির দিবি, দিয়ে বিজেপির পার্টি অফিস ভাঙবি, পতাকা ছিড়বি, আগুন লাগিয়ে দিবি, আর ন্যাশনাল টিভিতে দেখাবে এই দেখো बंगाल में मुल्ला ने क्या कर दिया, पाकिस्तान बना दिया। বলবে না? বলবে না? অমনি সেন্টার থেকে ফোর্স আসবে, AK-47 দর করে গুলি করে মারবে। যারা আমাদেরকে রাস্তায় নেমেছিল তারাই বিজেপির মঞ্চে যে হাততালি দিয়ে বলবে ঠিক আছে চালিয়ে যাও। এটা ফাঁসানো হচ্ছে আমাদের ঘরে। কেন রে বাবা? সে তার রাজনীতি করতেছে, তুমি তার রাজনীতি করতে এসছো। যদি মনে হয় দেশের জন্য ক্ষতিকারক হচ্ছে, যেটা আমি মনে করি বিজেপির বিরোধী একমাত্র আমি করি দেশের জন্য, অন্য কোনো কারণে নয়, তাহলে আসুন না সবাই মিলে প্রতিরোধ করি। বারবার আমাদেরকে নাবাচ্ছেন কেন? আর আমাদেরকে নাবিয়ে দিচ্ছেন, আর তারপরেই বলছেন লুঙ্গি বাহিনী নেমেছে। আচ্ছা, লুঙ্গি কিন্তু মুসলমানের ইউনিফর্ম নয়, লুঙ্গি হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের। তাই সাউথ ইন্ডিয়ান বলতো নাকি? হ্যাঁ, ওনাদের, আমাদের নয়। আমাদের ইউনিফর্ম তো পায়জামা পাঞ্জাবি, প্যান্ট শার্ট আমাদের নয়, প্যান্ট শার্ট খ্রিস্টানদের, আমাদের পায়জামা পাঞ্জাবি ইসলামের ইউনিফর্ম। আমি আলহামদুলিল্লাহ না খ্রিস্টান নিয়েছি না সাউথ ইন্ডিয়ানদের নিয়েছি, আমি মোস্তফা জানের রহমতকে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা হালকা বয়সের ছেলে চাকরি বাকরি করছেন, পড়ছেন, তবে কমসে কম যখন ঈদ বকরা ঈদ হয় বা নামাজ পড়তে যান পায়জামা পাঞ্জাবি তো পড়েন নাকি? পড়বেন, এটা আপনার ইউনিফর্ম। তো যাক, আজকে বলছে না বলেন। আর ওইদিকে উনি আবার বলে দিচ্ছে কাপড়া দেখে পেহচানতে হ্যাঁ কোন এসব দাঙ্গা ফাসাদ কর রহে, বলছে না বলেন? ওখান থেকে সব সাজিয়ে না পাচ্ছে, ওখান থেকে উনি বলছে। তার কিছুদিন পরে দেখছি উনি বেশ নুগি পড়ে ঘুরছে দাড়ি টাড়ি রেখে। শুনছেন? এ সব ভাই একটা আমাদের ব্রেনকে
ডাইভার্ট করে নিজেরা একটা গটাপ কেস করছে। কেউ একবারও বলছে না চাকরি কত হবে, উন্নতি কি করে হবে, স্বাস্থ্য কি করে ঠিক হবে, বেকারত্ব কি করে দূর হবে, সংবিধান কি করে বাঁচবে, দেশের গণতন্ত্র কি করে বাঁচবে, ল অ্যান্ড অর্ডার কি করে ঠিকভাবে চলবে, বর্ডার কি করে ঠিকভাবে থাকবে, বিদেশি শক্তি বিদেশি দুশ্মনরা আমার দেশের নানা রকম কৌশলে তাদের চরকে গুপ্তচরকে ঢুকিয়ে দিয়ে আমার দেশকে শেষ করে দিচ্ছে, কি করে সেই তাদের হাত থেকে দেশ বাঁচবে, এসব কথা নেই, এসব কথা নেই, শুধু এইসব কথা চলছে। তাহলে বলুন, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের রায় শুনতে চাইছি। আমি আব্বাস সিদ্দিকী ডাইরেক্ট কোনো জায়গায় প্রার্থী হব না, কোনো পার্টির ডাইরেক্ট যে মানে কি বলে এতে মানে দাঁড়িয়ে প্রার্থী ক্যান্ডিডেট হয়ে এ কাজ করব না। আমি একজনকে আমার লাগামের মধ্যে ধরে রাখবো, কথা বুঝছেন না? তাকে সবকিছু আমার ইশারায় চলতে হবে, তাকে আমরা সবাই মিলে প্রচার করে জিতাবো। এই কাজটা যদি আমি করি অসুবিধা আছে? বিগত দিন ফুরফুরার হুজুরদের মধ্যে অনেকে কাজ করেছে না করেনি? আজও করছে। আমার এক চাচাজান টিএমসির প্রচার করছে না করেনি? অনেকে বামের প্রচার করেছে বা করছে। তা আমি যদি আজকে টিএমসি বাম না করে আমি যদি এখন এনাকে পছন্দ হয়েছে, এনার সাথে আমরা সই সিগনেচার করেছি বা একেবারে আমার বিশ্বাসযোগ্য, এনাকে একটা দলের এ করে দিয়ে সেই দলটার পিছনে আমার হাত থাকবে, আমি ধরে রাখবো, দিয়ে আমি প্রচার করছি, ভাই এটা আমার দল, আপনি আমায় থেকে ভোট দেন, আমাকে থেকে ভোট দেন, আমাকে থেকে ভোট দেন। আমার বিগত ইতিহাস দেখুন, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক সংগঠন থেকে সর্বসময় গরিবের মুখে খাবার দিয়েছি, সাম্পানে হোক, করোনায় হোক, যে কোনো সময় হোক, বন্যা ত্রাণ হোক বা ম্যারিট স্কলারশিপ দিয়েছি। আমি কোনো ধর্ম দেখিনি, অসহায় যে তাকে পাশে দাঁড়িয়েছি। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট দেন, ভোট দেন, ভোট দেন। এই প্রচারটা আমি করতে পারি না? তারা করছে প্রচার, অসুবিধে নেই, আমি করলে অসুবিধে? তাদের ভালোবাসা যাকে লেগেছে তার প্রচার করছে, আমার যাকে ভালো লেগেছে আমি তার প্রচার করতে পারি না? আমি তো কোনো জায়গায় দাঁড়াচ্ছি না। তবে আমার সংগঠন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করো, সেই ছেলেদেরকে বলে দেবো, রাজনীতির পতাকা হাতে নেবে না। যে দলটা ঘোষণা হচ্ছে ওই পতাকাও তোমরা হাতে নেবে না। ওর জন্য দিয়াল লিখা কোনো মাতামাতি তোমরা করবে না। তোমরা যেমন সংগঠন চালাচ্ছ চালাকে যাও। যদি কেউ মনে করো না ভাইজান আমি এখানে থাকলে আমার উপকার হবে কওমের জন্য, পার্টির জন্য, তুমি তাহলে সংগঠনের রিজাইন দিয়ে আসতে হবে। ওই পার্ট আলাদা, এ পার্ট আলাদা, রিজাইন দিয়ে আসতে হবে। আর প্রতিটা সংগঠনের যারা গ্রামে নেতৃত্ব আছে সংগঠনে, তাদেরকে দিয়েই আমি প্রতিটা বুথে 9 জন 11 জন করে পার্টির কর্মী তৈরি করে নিয়েছি। কথা বুঝছেন না বোঝেন না? ঠিক সময় ঠিক দিনে দেখবে খেলার মাঠে নামছে, ইনশাআল্লাহ গোল দেবো, ইনশাআল্লাহ গোল দেবো, ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? নাই। এবারে কেউ যদি মনে করেন যে আমি বামের কাছে বিক্রি, কংগ্রেসের কাছে বিক্রি, দিদির কাছে বিক্রি, আপনি যখন বিক্রি হয়েছেন ওনাদের সাথে তাহলে থাকবেন, থাকেন, কিন্তু আমায় ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করলে কিন্তু ক্ষতি আপনার হবে। কেন? আপনাকে আমি চিনে নিচ্ছি, আপনার লিস্ট তৈরি হচ্ছে, আপনার ক্ষতি হবে। আর আপনাকে যে 500 টাকা দিয়ে আমার বিরোধী লাগিয়েছে, সে কিন্তু ওই বিপদে যখন আপনি পড়বেন সে কিন্তু আপনার পাশে আসবে না, তখন আসবে না। তাই আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারও ক্ষতি হবে। বেকার আমার পিছনে না ঘাটিয়ে, গণতন্ত্র দেশে সবার অধিকার আছে, আপনি আপনার মতো করুন, আমি আমার মতো করি। এই নরম কথা বলার জন্য আমাকে কমজোর মনে করবেন না, কমজোর মনে করবেন না। আমি একটা ইতিহাস তৈরি করতে চাইছি যেখানে রাজনীতি হবে, ফিতনা যেন না হয়। ফিতনা হওয়া তো রাজতন্ত্রের নাম, গণতন্ত্রের নাম নয় তো। গণতন্ত্র তো বিরোধী থাকবে, বাক স্বাধীনতা থাকবে, ঠিক না বেঠিক? অতএব আপনাদেরকে বলে যাই, যারা আমাকে ভালোবাসেন আপনারা কমসে কম 2021-এ বিক্রি হবেন না। কি গো, বিক্রি হয়ে যাবেন নাকি? বিক্রি হবেন না। আমি চেষ্টা করছি, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে, বামের লোক আসছে, কংগ্রেসের লোক আসছে, টিএমসির লোক আসছে, সবাই আসছে। আশা কেউ আসতে বারণ নেই, ফুরফুরা শরীফ সবার জন্য খোলা, ঠিক না বেটি? সবাই আসবে,
কথা চলছে, তাদের নীতিতে আমি চলবো না, আমার নীতি তাদেরকে চলতেও বলছি না, কিন্তু যদি আমার নীতিটা সে হজম করতে পারে তাহলে দুজন এক জায়গায় আসা যেতে পারে, ঠিক না বেটি? সেই নীতি যে আসছে শোনাচ্ছি, যে আমার গরিব ওয়াকফ সম্পত্তি থেকে গরিব ছেলে মেয়েদের ফ্রি পড়াতে হবে, বিবাহের জন্য 5 লাখ করে টাকা দিতে হবে, ইমাম মুয়াজ্জিনদের তাদেরকে মাইনে চালু করতে হবে, তাদের পরিবারের বাচ্চাদেরকে ফ্রি পড়াতে হবে, এমন করে প্রত্যেকটা বেকার ছেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। খুব হাই ফাই যদি না হয়, নরমালত কাজ যেন প্রত্যেকের হাতে থাকে, প্রত্যেকটা নাগরিকের যেন কাজ থাকে। কাজ থাকলেই বেকারত্ব থাকবে না, বেকারত্ব না থাকলে ফিতনা থাকবে না, বেকারত্ব থাকলেই ফিতনা বাড়বে। ওই যে মাচানে বসবে, ওই যখন আড্ডা দেবে, দিয়েই ফিতনা বাড়বে। আমি আপনাদের বলে যাচ্ছি, আজ বুঝাবার জন্য তাই জড়ো করেছি, আপনারা এসেছেন। কালকে এমন দিন আসবে, যদি আমি জিতে আসি, আপনাদেরকে এই মিছিলে তো সময় দিতে হবে না, কেন আপনারা বিভিন্ন কর্মের মধ্যে জড়িয়ে থাকবেন। কাজ নিয়ে ব্যস্ত থাকুন, কাজ নিয়ে ব্যস্ত থাকুন, কাজ করুন, ইনকাম করুন, নিজেদের মা বেটি বাচ্চা স্ত্রী আপনজনদেরকে দেখুন। সেই ব্যবস্থা করার জন্য আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে। আপনি ভাবতে পারেন, হুজুর আপনি কোনো কি করে এত বলছেন বা ভাবছেন? ভাই, আমার মুখটা সামনে আছে, মনে রাখবেন, আমার পিছনে একেবারে কাঁচের মতো পরিষ্কার অনেক ভদ্র সভ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো 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 মানুষ, কিন্তু যারা চেয়েছিল বাংলার উন্নতি হোক, কিন্তু তারা নোংরা রাজনীতি বলে আসতে চায়নি। তারা আজকে আমাকে দেখে তাদেরও শখ গেছে আমরা রাজনীতি করব। সেই সকল শিক্ষিত মানুষগুলো তারা প্রকাশ্য আসছে না, তারা বলছে আমরা ভেতর থেকে আপনাকে সাপোর্ট করছি, সব পরামর্শ, সব কিছু সুযোগ সুবিধা সব কিছু আমি করে দিচ্ছি, আপনারা করুন। কথা বুঝছেন না, বোঝেন না? আর সবচেয়ে বড় কথা, আমার ইতিহাস আপনারা জানেন না। এই ব্লাড কাদের আছে? যারা অর্ধেক পৃথিবী চালিয়েছে, তাদের খুন আমার শরীরে আছে। আমি কেন পারবো না 40-50টা বিধানসভাকে উন্নতি করতে? আচ্ছা, এই যে স্লোগানটা দেওয়া হয় নারে তাকবীর আল্লাহু আকবার, এইটা নিয়ে আবার কিছু দেখেছি মুসলমান কথা তুলছে মিডিয়ার সামনে, যে উনি সাম্প্রদায়িকের রাজনীতি করছে। কেন না? উনার জলসাতে নারে তাকবীর দেওয়া হয়। এ ভাই, এটা রাজনীতির প্ল্যাটফর্ম নাকি? এটা দেখো তো, নারে তাকবীর দেওয়া হবে স্বাভাবিক। যখন প্রকাশ্য রাজনীতির ব্যানারে হবে, সেখানে এই নারে তাকবীর দেওয়া হয়, একটা প্রশ্ন থাকতে পারে, এটা তোমার ধর্মীয় প্রোগ্রাম, এখানে নারে তাকবীর হবে? সেখানে কিন্তু হিন্দু বক্তা আসবে, হিন্দু শ্রোতা আসবে, দলিত বক্তা আসবে, দলিত শ্রোতা আসবে, আদিবাসী বক্তা আসবে, আদিবাসী সম্প্রদায়ের লোক আসবে, সেখানে মুসলমান বক্তা আসবে, মুসলমান লোক আসবে, খ্রিস্টান বক্তা আসবে, খ্রিস্টান লোক থাকবে, শিখ বক্তা আসবে, শিখদের লোক থাকবে। আরে সবাইকে নিয়ে আব্বাস সিদ্দিকী লড়ছে, সেটা রাজনীতির ব্যানার থাকবে। সেখানে আমাকেও ইনভাইট করবে, আমিও সেখানে যাব, বক্তব্য রাখবো। কথা বুঝছে না? সেখানে আমরা কেন ধর্মীয় স্লোগান দিতে যাব? সেখানে মানব প্রেমের স্লোগান থাকবে, দেশ প্রেমের স্লোগান থাকবে, কর্মের স্লোগান থাকবে, ইনকিলাবের স্লোগান থাকবে, এই সব স্লোগান থাকবে। কিন্তু এটাকে নিয়ে সমাজের মধ্যে গুলোচ্ছে কারা? সেই দেখো মোল্লা, মুনি সাহেব, ইমাম সাহেব, তারাই বলাচ্ছে। এ বলছে না, বলেন? অর্থাৎ শুধুমাত্র মানুষের ব্রেনকে ভুল ঢুকাও, যেটা কেউ ভাবতে পারেনি সেটা আব্বাস সিদ্দিকী ভেবে ফেলেছে। তোমরা কতটা বুঝছো জানি না, কিন্তু আমি যেটা জানি, তোমরা যদি গোটা 50 সিট আব্বাস সিদ্দিকীকে দিতে পারো, মুসলিম হও, হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, ওই বলে গেলাম এতটুকু কথা, যেমন নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, যদি গোটা 50 দাও, আমি বলে যাচ্ছি ইজ্জতের সাথে এই বাংলাতে মাথা তুলে বাঁচার অধিকার দেবো, আমি পাইয়ে দেবো। যদি এটা বিশ্বাস হয়, তুমি জানো না ইমানের ক্ষমতা কতটা, ইমানের পাওয়ার কতটা তুমি জানো না। একটা ইমানদার যখন জঙ্গলে ঢোকে, একটা বাঘ যদি তাকে দেখতে পেয়ে যায় না, সে পোষা বিড়ালের নাই ছোট হয়ে যায়। এর নাম হলো ইমানদারের ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা হিংস্র পশু সেও দমে যায় কিসের পাওয়ারে? ইমানের পাওয়ারের কাছে। অতএব অহংকার নয়। মোস্তফা জানে রহমতের গোলাম আমি, আমার মধ্যে যে ইমানের তাকত পাওয়ার আল্লাহ দিয়েছে, আমি বলে যাচ্ছি, যে জালিমি থাকুক না কেন,
ইনশাল্লাহ ওকে দমিয়েই ছাড়বো, দমিয়েই ছাড়বো, দমিয়েই ছাড়বো। কথা বুঝে আসছে? যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর যদি মনে করেন যে না বাবা দরকার নেই, তো দরকার নেই, দরকার নেই। কিন্তু কাল যখন আপনাকে কেউ ক্যাম্পে নিয়ে যাবে, আমায় যেন ডাকতে আসবেন না। কেন? আমি হুজুর। হুজুর কখনো ক্যাম্প থেকে লোককে রুখতে পারে না। তাই হুজুর চেয়েছে হুজুরের হাতে 50টা সৈনিক, 50টা এমএলএ, যাকে হুজুর অর্ডার করবে জলদি করে দেখ, জলদি করে দেখ, আর তাকেই আমি দাঁড় করাবো যে আমার ধাক্কা, আমার আওয়াজ, আমার মিজাজটাকে সহ্য করতে পারবে, তাকে দাঁড় করাবো। না কি দরকার আছে শুকনো জায়গায় ফালতু তোকে তোলা, পানি দিয়ে তোকে ববর করা কি দরকার আছে? তুমি জিতার পরে তুমি তোমার এসি গাড়ি বাড়ি, শ্বশুর শাশুড়ি শালা শালির গাড়ি বাড়ি টাকা পয়সালে ব্যস্ত। আরে এমএলএ মানে কি, নেতা মানে কি? সে তো খাদেম, একটা সেবক। সে লোকের সেবা করবে, তাই লোকটাকে টাকা দিয়ে মাইনে দিয়ে বসিয়ে রেখেছে। জনগণের ট্যাক্সে তার গাড়ি চলে, তার প্লেন চলে, তার বাড়ি চলে, তার স্পেশাল 1 নম্বরের চাল খায়, তার বডিগার্ড, সব জনগণের টাকায়। আমরা মনে করি সরকার মানে বিরাট ব্যাপার, কিচ্ছু না, সব তোমাদের টাকায় দাদাগিরি। কিন্তু আব্বাস সিদ্দিকী কারো টাকায় দাদাগিরি দেয়নি, বুক ফুটে চিল্লায়, তার পারিশ্রমিক লি, খাঁটি বিনিময় নেই। কথা বুঝে আসছে না? নাই আমি 5 কোটি টাকা 10 করে দেবো, আর করে দেবো, খেয়ে নেবো, উড়িয়ে দেবো, দামি দামি গাড়ি চাপবো, কারো কিছু বলার নেই। কেন? কারো ডাকায় আমি চলি না। আমি মেহনত করি, এসে গলা ফাটাই, চিৎকার দিই, রক্তকে পানি করি, বুক যন্ত্রণা করে যাই, লাস্টে নাবার পরে তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও। ভুল বললাম? সত্যটা বলতে হবে। বা ভুল বলেছি না? কিন্তু নেতা কিসে? জনগণ এসে দাঁড়ালে বিশ্বাস করেছে, ভোট দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, জনগণের টাকায় তোমার গাড়ির তেল চলে, ট্যাক্স চলে, পাহারাদার চলে, বাড়ি চলে, প্লেন ফ্রি, এ ফ্রি। হেরে যাবার কি বলে, কোন বছরে যদি হেরে যাও একবার, যতদিন বাঁচবে ততদিন তোমার জন্য সব ফ্রি। কার টাকায়? বা জনগণের টাকায়। আজকে সেই জনগণকেই যদি মনে করো তুমি কাটবো, মারবো, জেলে দেবো, ভাই এ তো অন্যায় কাজ। এই অন্যায় নয়, এই অন্যায়কে মিটানোটা দায়িত্ব আব্বাস সিদ্দিকীকে আল্লাহ দিয়েছে না দেয়নি? তাহলে আমি আল্লাহর হয়ে কাজ করবো না শয়তানের হয়ে? আল্লাহর হয়ে কাজ করছি। তসবির যদি কারো থাকে দূরে দেখো, আসতে হবে না। আর যদি বলো যে না বোম দেখাবো, বন্দুক দেখাবো, কালকে তো অনেক ছোট কিছু দেখিয়েছি, 2 দিন পরে আরো কিছু দেখাবো ইনশাল্লাহ। ঠিক না বে? ঠিক। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 10 লাখ 20 লাখ লোক নিয়ে বেরিয়ে পড়বো। চল চল। যে মাথায় বসে লড়াচ্ছে তার বাড়ি ঘিরে ফেলবো। তুই কি ভাবছিস কি? বাংলায় ভারত তোর বাপের নাকি? হ্যাঁ, এ বাংলায় ভারত আমার বাপের সম্পদ, আমার বাপের। এই ভুল বলছি নাকি? কথা বুঝে আসছে? ইতিহাসের পাতা গর্ব করে বলছি, ইতিহাসের পাতা খুলে দেখো। সেই জায়গায় একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের পরিবারের ছেলে আজ দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে আমি এই রাস্তায় নেমেছি। আপনারা কি আমাকে খারাপ দেখছেন? আপনারা আমার আব্বা সমতুল্য, ভাই সমতুল্য, বোন সমতুল্য, মা সমতুল্য, বন্ধু সমতুল্য যুবকরা। তাই জিজ্ঞেস করছি, পরামর্শ নিচ্ছি, আমি কিছু ভুল করছি না তো ভাই? একটুখানি মুখে সাড়া দেন, ভুল করছি না তো? হাত তুলে বলেন কারা ঠিক করছি বলছেন। ঠিক করছি তো নাকি? আপনারা সাক্ষী দিচ্ছেন আমি ঠিক করছি, তাই তো নাকি? আপনারা যারা হাত তুলেছেন ঠিক করছি, কমসে কম ওই হাতগুলোকে বলছি প্রত্যেকে আজ থেকে শপথ নেন, নিজেদের মাই মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেখানেই আছে 10টা করে লোককে বুঝাবো যে আব্বাস সিদ্দিকী ছাড়া আমরা দ্বিতীয় কাউকে চিনি না। শুনছেন? যার দরকার সে আব্বাস সিদ্দিকীকে সাথে লিখ, কিন্তু আমরা আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো। আমরা মমতার সাথে নয়, বামের সাথে নয়, কংগ্রেসের সাথে নয়, আমরা খানদানে রসুলের সাথে থাকবো। যদি বামের দরকার হয় আব্বাসকে সাথে লিখ, কংগ্রেসের দরকার আব্বাসকে সাথে লিখ, দিদির দরকার আব্বাসকে সাথে লিখ, কিন্তু আমরা আব্বাসের সাথে থাকবো। কিন্তু এই আমার ভাইয়েরা পারবে? পারবে। তাহলে 10টা করে মানুষকে বোঝাতে হবে, প্রকাশ্য নয়, কানে কানে, গোপনে গোপনে। আর যাকে বুঝাবেন তাকে বলবেন তোরও দায়িত্ব 10টা।
যাকে বুঝাবেন তার দায়িত্ব কটা? 10টা। তাহলে আপনি 10 জনকে বুঝালেন, 10 জন 10 10 কে 100, 100 100 জন বুঝাবে 1000, 1000 জন বুঝাবে 10,000, 10,000 জন বুঝাবে হচ্ছে 1 লাখ, 1 লাখ বুঝাবে 10 লাখ, 10 লাখ বুঝাবে 1 কোটি, 1 কোটি বুঝাবে 10 কোটি। এক মাসে বাংলার প্রত্যেকের কানে কথা চলে যাবে। কি দরকার মিটিং মিছিল করার? বন্ধ করুন, এসব বন্ধ করে দিন, দিয়ে টুকটাক টুকটুক টুকটুক করে কাজ করুন। চোরেরা ভাববে জমিন ফাঁকা আছে, চুরি করি, কিন্তু আমরা চুপচাপ পাহারা দেবো, সময় হবে ঘিরে ফেলবো, হাতে নাতে ধরে ফেলবো। কথা বুঝে আসছে? তৈরি তো নাকি? তৈরি থাকবেন তো নাকি? আমাদের টার্গেট দেশের দুশ্মন তাকেও মিটানো, আর যে দুশ্মনকে জায়গা দিচ্ছে তাকেও মিটানো। কথা বুঝে আসছে? আসুন দাঁড়িয়ে সালাত ও সালাম ইয়া নবী। আপনারা সকলে নিশ্চয়ই জানেন 24শে জানুয়ারি অশোকনগরে আমাকে একটা আদিবাসী দলিত মতুয়া ভাইদের পক্ষ থেকে, মানে হিন্দু ভাইদের পক্ষ থেকে, আদিবাসী ভাইদের পক্ষ থেকে আমাকে একটা আমন্ত্রণ করেছেন। যেমন আজকে আপনারা আমন্ত্রণ করেছেন, আজকে আপনাদের অতিথি আমি, ঠিক না বেটি? তা ওনারা আমাকে অতিথি হিসাবে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, ওনাদেরও দাওয়াত কবুল করেছি, নিমন্ত্রণ কবুল করেছি। আমি যাব। সেখানে সভাটা হলো শীত বস্ত্র বিতরণ এবং দেশপ্রেমের ব্যাপারে। সেখানে কোনো ধর্মীয় জলসা নয়, শীত বস্ত্র বিতরণ ও দেশপ্রেম, ওটাও ধর্মের কাজ, ওটাও ধর্মের তো বাইরে নয়। তো সেখানে আলোচনা শীত বস্ত্র বিতরণ গরিবদের ব্যাপারে এবং দেশপ্রেমের ব্যাপারে, আর বিশেষ করে এনআরসি এনপিআর, যেটা আজকে দেশবাসীর জন্য আমি মনে করি বিষের থেকেও মারাত্মক ক্ষতিকারক। অতএব সেই এনআরসি এনপিআর আমরা চাই না, আমরা চাই নিঃশর্তে নাগরিকত্ব, ঠিক না বেঠিক? অতএব সেই বিষয়টা আলোচনা, আপনারা যারা পারেনি পছন্দ, কিন্তু কত ওই ভাইয়েরা একটা আমাকে জানিয়েছে একটু আপনার প্রচার করে দেবেন, তাই ওনাদের পক্ষ থেকে আমি প্রচার করছি, আপনারা যদি পারেন যাবেন। ওটা তো কোনো জলসা নয়, যেভাবে সিম্পল ঘরে থাকেন ওইভাবেই যাবেন, ওই ড্রেস ওইভাবেই যাবেন। এই পাশে কখন দুপুর 1টা থেকে কি মিছিল টিছিল আছে? দুপুর 1টা থেকে শুরু হবে। কথা বুঝে আসছে? না না, 24শে জানুয়ারি। আব্বা আপনাদের আর দূর যেতে হবে না, এই আমার আপনার ছেলেগুলো, আমার ভাইগুলো, এদের মধ্যে কয়েকজন যাই যাবে, আপনাদের যেতে হবে না আব্বা। হ্যাঁ, তাও যাবো, সে কি কথা? জায়গা হবে না তো, মাঠ বড় করেছে। যাক, যাবেন। অনেক রকম প্রচারণা চলে, কোনো প্রচারণায় পা দেবেন না। আর রাস্তায় যখন আপনারা যাবেন একটা কথা মাথায় রাখবেন, এই দেশ সবার তো নাকি? আজকে বলুন তো, আপনার পাড়াতে যখন কেউ অন্য মানুষ তার ধর্মীয় স্লোগান দিয়ে যায়, আমার উপর দিয়ে গেলে আমি কষ্ট পাই না, কিন্তু স্বাভাবিক আমার সমাজে কিছু মানুষ দেখেছি তারা একটু কষ্ট পায়, পায় না? পায় না? তা ঠিক তেমন আপনি অন্য পাড়াতে যখন যাবেন, আপনি যেন আপনার ধর্মীয় স্লোগান তার পাড়ায় দেবেন না। কেন? এতে কি হয়, ভ্রাতৃত্বর কোনো একটা জায়গায়, এতে ভ্রাতৃত্ব যাই না, কিন্তু কোনো একটা জায়গায় ওই কিছু অশুভ লোক আছে না বিছখানে, তারা ওই কান খায়, তখন ভ্রাতৃত্বটা একটা নষ্ট হয়। তাহলে হেকমতে কাজ ইসলাম করতে বলেছে, ঠিক না বেটি? তা আমার ধর্ম আমার মসজিদে, আমার ধর্ম আমার গ্রামে, আমার পরে আমি জলসা করবো, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, থাক না? যখন আমি কোনো জায়গায় যাচ্ছি নর্মাল মানুষের মতো যাব, নর্মাল হয়ে থাকবো। তারপরে আমরা যখন গাড়ি চালাই দেখা যায় অনেক হরেন দিয়ে পিছনে হু হা করে যায়, এগুলো ঠিক নাই, এগুলো খারাপ জিনিস, বিরক্ত মানুষকে করতে নাই। কেউ হয়তো সামনে একটা এসে গেছে, ওই 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 করে চিল্লে উঠলে থতমত খেয়ে যায়, হয়তো যেটা 1 মিনিটে কাজ মিটে যেত, থতমত খেয়ে যে 10 মিনিটেও দেখছেন কাজ মিটছে না। ধরুন আজকে এই মাই কলায় এটা কিছু সমস্যা হয়ে গেলে আমরা দেখেছি এমন হয়ে এই করে ওটা ওটা ভয় খেয়ে যাবে যে মারবে নাকি। এই মারের ভয়েতে ওর হাত কাঁপছে, ও ঠিক কাজটাও ভুল করছে আবার। কি এটা আমাদের ক্ষেত্রে হয়তো নাকি?
তাহলে এইগুলো সব চেঞ্জ করবেন। আমি চাই বাংলার বুকে যে আওয়াজটা উঠছে, আওয়াজটা দীর্ঘদিন থাকে। বাংলার বুকে কিন্তু একটা আওয়াজ উঠেছে যে আব্বাস সিদ্দিকীর মান্যওয়ালারা আগে নামাজ কাজা করতে, এখন নামাজ পড়ে। আব্বাস সিদ্দিকীর মান্যওয়ালারা আগে এদিক ওদিক আড্ডা দিত, এখন তারা এক জায়গায় বসে বন্ধুত্ব করে, একে অপরে আলোচনা করে। আব্বাস সিদ্দিকীর সাথী যারা যুবকের, বাপেরা তো বাপ নামাজ আগে থেকেও পড়ে, যুবকদের কথা বলছি, আগে তারা অন্য জগতে ছিল, এখন তারা গরিবদের ধরে 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 বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিচ্ছে, অসহায়কে সেবা করছে। আগামী দিন চাই আব্বাস সিদ্দিকীর মান্যওয়ালাদের কাছে প্রত্যেকটা মানুষ যেন মনে করে যে ওখানে গেলে একটু ভালোবাসা নিরাপদ পাবো। আমি আশা করতে পারি আমার যুবকরা এরকম হবে, আমার বন্ধুরা আমার ভাইয়েরা এরকম হবে, আশা করতে পারি। বলো না ইনশাল্লাহ? একটা কথা মাথায় রেখে করবেন, সেটা হলো কি, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ওনাকেও সৃষ্টি করেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, সাঁওতাল হোক, আর যেই হোক, আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি ওনাকেও সৃষ্টি করেছে। একটা যদি পশু হয়, অবালা জন্তু, তাকেও তিনি সৃষ্টি করেছেন, অতএব তার উপরেও যেন জুলুম না হয়। অতএব এইটা মাথায় রাখবেন যে আমি আমার স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসি, স্রষ্টাকে খুশি করার জন্য। তাহলেই দেখবেন তখন কে হিন্দু, কে দলিত, কে খ্রিস্টান ঘৃণাও লাগবে না, আর কাজ করতেও অসুবিধা হবে না। আর যখন এইটা ব্রেনে না আনতে পারবেন, ও নিজের ভাইয়ের, মায়ের পেটের ভাইয়েরও জমি কি করে ঝাড়বো ধান্দা তখনও আসবে। আর যখন এইটা মন করতে পারবেন যে হ্যাঁ আমাকে যিনি করেছেন তেনারই সৃষ্টি তো উনি, আমি যখন তেনাকে ভালোবাসি তেনার সৃষ্টিকে কেন ভালোবাসবো না। অতএব সেটা পশু যদি ভালো হয়, তাও যদি বিপদে পড়ে তাকেও ভালোবাসতে হবে। আর সাথে সাথে সব থেকে বড় মখলুক হলো মানুষ, সেই মানুষের মধ্যে কেউ বিপদে পড়লে সাথ দেবেন। আপনার যতটুকু সমর্থন আছেন, আপনি 10টা টাকা দিতে পারলেন, নাও দিলেন, কিন্তু তার গায়ে গিয়ে হাতগুলি একটু বুঝান যে কষ্ট করেন না, সবর করেন, ঠিক হয়ে যাবে সব। এই ভালোবাসাটুকু আজকের দিনে মানুষ পাচ্ছে না। আজকের দিনে সব কেমন একটা হয়ে গেছে, আত্মীয়তা নাই, একে অপরের কুটুম বাড়ি যাওয়ার ব্যাপার নেই, ভাই বোনের বাড়ি যাই না, বোন বাড়িতে আসে না, কেমন একটা যেন আমরা ছাড় ছাড় সব হয়ে যাচ্ছি। এটা খারাপ জিনিস ভাই, এগুলোকে নতুন করে আমাদের আবার এক জায়গায় করতে হবে। যত আমরা দূরে সরে যাব তত জানবেন আমাদেরই পতন হবে। আসুন একটা দোয়ার মাহফিল 24শে জানুয়ারি অশোকনগরে, কোথায়? অশোকনগরে আপনারা সকলে যাবেন। হ্যাঁ, এবার বাধা তো হবে। আজকে আব্বাস সিদ্দিকীকে গায়ের মুসলিম ভাইরা ইনভাইট করে নিয়ে যাচ্ছে, এটা কেউ মেনে নিতে পারে? এক তো আমার ভাইরা নিয়ে এলেই বাধা হচ্ছে, নিয়ে আসলে তাহলে আবার গায়ের মুসলিম ভাইরা নিয়ে আসছে, এটা কখনো মেনে নিতে পারে? তাহলে বাধা হবে না? হবে না, বাধা হবে। বাধা আগেও ছিল, আজও থাকবে, কিন্তু বাধাকে মিটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের কাজ করে যাব, এটাই হলো আমাদের সংগ্রাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালামুন, ইয়া হাবিব দোয়া হবে সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাঈম। বাপ, এই দোয়ার মাহফিলে আপনারা যারা এসেছেন, এখন দোয়া চাওয়া হবে।
আপনারা ঘরে গিয়ে নামাজ পড়ে নেবেন, নামাজ কেউ কাজা করবেন না। এখনো অবশ্য আজানের ওয়াক্তি হয়নি, তো বলছি এলে একদম আজান হয়ে গেছে, ওটা বাস ওরে বাবা, তাই তো, হ্যাঁ আজান হয়ে গেছে। জামাত হয়তো পৌনে একটাই হয়, একটাই এখনো বাকি আছে জামাত হতে। আপনারা সকলে গিয়ে নামাজ পড়ে নেবেন। এই মাহফিলে আমি এসেছি, কিছু বললাম, আপনারা কেউ কষ্ট নিয়ে ঘরে যাচ্ছেন না তো? আমি আপনাদের ঘরে আল্লাহর হাওয়ালায় রেখে যাচ্ছি। আল্লাহ যেন আমার আব্বাগুলোকে, আমার ভাইগুলোকে, আমার আম্মাগুলোকে, আমার বোনগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে এই জালিমদের হাত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আসুন একটু ছোট করে দোয়া করব। তার আগেই মাহফিল হয়েছে, জানেন তো আমি গেলে অনেক জায়গায় বাধা হওয়ার দরুন মাহফিলে একটুখানি করতে ছেলেদের অসুবিধে হচ্ছে, তাই আপনারা একটু শরিক হয়ে যান, যার যা খুশি একটু শরিক হন। এবং মাই মুরব্বীদের তো দোয়া চাইব, কবরে আছে, একটু সালে সব হবে। ঘরে ঘরে তো করতে গেলে অনেক খরচ হয়, একটু 10, 20, 50, 100 যার যা খুশি একটু শরিক হয়ে যান। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর একটা কথা, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে মিটিং করতে গিয়ে বা বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে গিয়ে আগামী দিন হয়তো অনেক জলসা মিস হতে পারে, কথা বুঝে আসছে? আপনাদের ঘরে সেটা একটু মেনে নিতে হবে এই 2-4 মাস। তারপরে সেটিং করে দেওয়া হয়ে গেলে তারপরে তার সমস্যা নেই। ইঞ্জিল যতক্ষণ নাট টাট পার্টস ঠিক করতে হয় ততক্ষণ সময় লাগে, ঠিক হয়ে গেল, স্টার্ট শুরু হয়ে গেলে আর ও চলতেই থাকবে, ঠিক না বেটি? একটু অসুবিধে হবে প্রথমবারে, তারপরে যখন রানিং হয়ে যাবে দেখবেন ও আর থামবে না, চলতেই থাকবে। আর প্রত্যেকটা ইতিহাসেই দেখা গেছে যখনই কোনো ইনকিলাব আনতে গেছে তখন একটু ঝড়ঝাপটা হয়েছে। এই ঝড়ঝাপটায় কি গো যুবকরা পিছিয়ে যাবে নাকি? টেনশনে পড়ে যাচ্ছে নাকি? না, প্রত্যেকে নিজের নিজের গ্রামে মিলেমিশে থাকবেন, একত্রে থাকবেন। এই গতকালকে যেখানে হয়েছিল, তারপরে সন্ধ্যের পরে খবর পেলাম পুরো গ্রামবাসী এক হয়ে গেছে। যে 4-5 জন বদমাইশি করেছিল তাদের ঘরে গ্রাম থেকে বার করে দাও। আরে কে আসবে না আসবে, তোরা আসছিস তো কেউ ডিস্টার্ব করে না, ও আসে তো ডিস্টার্ব করলি কেন? আর সবচেয়ে বড় কথা, কোরআন শরীফ পড়া মেয়েটাকে মেরেছে, তো এটা গ্রামবাসী স্বাভাবিক, এটা কেউ মেনে নিতে পারে না। তার ছেলে গেছে, তোমাকে মারবি কেন? তো জন্য পুরো গ্রামবাসী এক হয়ে যায় না, পুরো একদম এরকম পুরো গ্রামবাসী এক হয়ে থাকুন যে বাবা এবারে আমরা কারো কথা শুনবো না, আমরা আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকী যা বলবে তাই শুনবো। এই তো কথা। গোটা 50টা যদি নাও আসে বলে দেবেন কোন রকম পাকামো করবি না, পুরো গ্রামবাসী তোদেরকে পেদালে বাঁধবে একদম পুরো। কথা বুঝে আসছে? দাদাগিরি চলবে না ভাই, মানুষের স্বাধীনতা আছে, মানুষ মানুষের মত চলবে, তুমি তোমার মত চলো না। দেন যার যা খুশি দেন, তেলাওয়াত করেন। আমি বিদায় নিবার আগে আবার বলে যাচ্ছি, ফুরফুরা শরীয়হ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠন যেটা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া কোরআন সুন্নাহর যে আদর্শ, সেই আদর্শে, এবং হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, সেই নাম অনুকরণ করে এই সংগঠন। অতএব এই সংগঠনের যারা সদস্য বা যে 9 জন বুথে আছেন, ওই 9 জনকে বলছি, আপনারা কোনো রকম রাজনীতির ব্যানার, রাজনীতির ব্যাপারে মাথা মারতে পারবেন না। কেন? আপনাকে ফরম দেওয়ার সময় বলা ছিল আপনি আমার হ্যাঁ হ্যাঁ, আমার নাই না বলবেন। যদি এই 9 জনের মধ্যে কেউ এমন ঢুকে থাকেন যে আপনি সমাজে মানুষের কাজ করতে চান রাজ ক্ষমতা নিয়ে, যদি সবাই মিলে মনে করে যে আপনি ভালো, তাহলে আপনাকে বেরিয়ে আসার একটা রাস্তা আছে, রেজলিউশন দিয়ে কিংবা রিজাইন দিয়ে আসতে হবে। শুনছেন বাপ? রিজাইন দিয়ে বেরিয়ে আসুন। ওই জায়গাটা অন্য কেউ ঢুকবে। সংগঠন আমার ডান হাতে আর রাজনীতির দল বাঁ হাতে। এ হাতকে দেবে, এ হাত এনে আবার এ হাতকে দেবে। বুঝে আসছে? অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, 73 বছর তো অনেক দেখলেন, আপনাদের সেজেও অনেকে, কেউ তো সিএম পিএম মুসলমান হয়নি, তাহলে মুসলমান ক্ষতি করলো কোথায় আপনাদের?
পুরাতন ইতিহাস কে কি পেট গরমে শুনছে আমার জানা নেই, স্বাধীনতার পরের কথা বলুন। সবাই মিলে দেশকে স্বাধীন করেছি। অতএব এহসান ফরামোশ হবেন না, নেমো খারামি হবেন না। আর আমি বলে যাচ্ছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে থাকবেন। আর আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাইদেরকে বলবো, ৭৩ বছর তো আমরা কোনো পদ পাইনি, তাহলে আপনাদের ক্ষতি আমরা করলাম কোথায়? তা আসুন, আপনাদের মধ্যে থেকে ভালো ভালো মানুষকে নিয়ে আসুন, তাদেরকেও আমি দান করাবো। আমার দলে হিন্দু থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, সবাইকে আমি প্রার্থী করব। আপনাদের কোনো আপত্তি আছে? কথা বুঝে আসছে? অতএব আসুন, মুসলমানও দাঁড়াবে, আদিবাসীও দাঁড়াবে, দলিতও দাঁড়াবে। আর আমি রাজনীতি করতে কথা বলছি, রাজনীতি রাষ্ট্র সেবা, দেশ সেবা, রাষ্ট্র সভা, দেশবাসী সবাই। সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। কই দিয়েছেন সব? আসেন একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুলো কেলে, ভাই গুলো কেলে অনেকটা বুঝালাম, কে কিভাবে নিল, কিভাবে বুঝলো সবটাই আপনি জানেন। তবে আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ভাইদেরকে আপনি বুঝার তৌফিক দেন, সবাইকে ফিরে আসার তৌফিক দেন। আমার আব্বাদেরকে, আমার আম্মাদেরকে, আমার ভাইদেরকে, আমার বোনেদেরকে সবাইকে এক জায়গায় করে দেন। আল্লাহ, আজকের এই দুয়ার মাহফিলকে কবুল করুন, আমাদের প্রত্যেককে নামাজি, মুত্তাকি, পরেজগার বানান। রাসূলুল্লাহর দরবারে সওয়াব পৌঁছে দিন। তামাম সাহাবা সাহাবিগা, হুজুরের আব্বাজান, আম্মাজান, হুজুরের পরিবার, সন্তান সন্ততি, চার প্রাণী বিচারে মা হুজুর হুসাফন উজাদ দাদা দাদা, 5 কলিজার টুকরা খলিফা হুজুর, তামাম বিশ্বের মাহবুব বান্দা বান্দি, নর নারী, ইমানদার মাত্র প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দিন। আমরা যারা বেঁচে আছি, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদু, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রত্যেকের হায়াত দ্বারা রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, ছেলে পুলে মা বেটিলে মিলেমিশে রাখুন। আয় আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, চাকরি বাকরি অভাবকে আপনি দূর করে দেন। জালিমদের হাত থেকে আমাদের মা বেটি, বাপ ভাইদের সকলের ঈমান, ইজ্জত, জানমালকে বাঁচান। সাথে সাথে আপনার কাছেই হাত তুলেছি, আপনার নবী মাতৃভূমির ভালোবাসা শিখিয়েছে। আজকে আমার মাতৃভূমি ভারত, এই ভারতবর্ষকে লুটছে। আল্লাহ, এই ভারতবর্ষকে আপনি হেফাজত করুন লুটেরাদের হাত থেকে, বিদেশি শক্তি থেকে আমার দেশকে হেফাজত করুন। দেশের মধ্যে যারা নেতা মন্ত্রী সে দেশকে ক্ষতি করছে, তারা হাত থেকেও দেশকে হেফাজত করুন। আমার দেশের পাহারা দিচ্ছে সেনাবাহিনী ভাই, তাদের জানমাল, পরিবার, স্ত্রী, বাচ্চা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মিলেমিশে শান্তির পথে রাখুন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান ভাই, বাগদি ভাই, মতুয়া ভাই, সবই তো আপনার সৃষ্টি, আমাদের ভাই, বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে, আমরা সব একই পরিবারের। আল্লাহ, সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাইকে মিলেমিশে শান্তির পথে, শান্তির সাথে মিলেমিশে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার দেশের প্রশাসন ভাই, আজ তারা নিরুপায়, তাদেরও জোর চলছে না। আর যাক, তার মধ্যে অনেকে ভালো আছে। প্রত্যেকটা মানবতা প্রেমিক পুলিশকে আপনি ঠিকভাবে কাজ করার আরো ক্ষমতা দেন, তাদেরকেও দুষ্কৃতীর হাত থেকে হেফাজত করুন, জালিম নেতাদের হাত থেকে হেফাজত করুন, তাদের স্ত্রী, বউ, বাচ্চা সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, হেফাজত করুন, শান্তির সাথে শান্তির পথে মিলেমিশে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার কম শিক্ষাতে বড় পিছিয়ে, তাই বুঝাতে বড় কষ্ট হয়, তাই অল্পতেই এরা ভুল বুঝে জালিমদের পাল্লায় চলে যায়। যে ভিক্ষা নয় অধিকার চায়, তুষণ নয় অধিকার চায়, ভয় নয় স্বাধীনতা চায়। আল্লাহ, আমার কমকে বুঝান, আমার কমকে বুঝান। আল্লাহ, এদেরকে আমার দুনিয়া আখেরাতের সাথী বানিয়ে দেন, দুনিয়া আখেরাতের সাথী বানিয়ে দেন। আপনার নবীর খানদান আপনার কাছে হাত তুলেছি, আমার সাথী, দোস্ত, বন্ধু, আমার মা, আমার বাপ, আমার ভাই বোন সব এক জায়গায় আমাদেরকে করে দেন। আর আমাদের সাথে আমার আদিবাসী, দলিত, অন্য সম্প্রদায়ের ভাইয়েরা তারাও আসছে, মিলেমিশে 2021-এ আল্লাহ আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দখলের কামিয়াবি করবেন। আল্লাহ, আল্লাহ আপনার হাতে জমিন আসমানের রাজত্ব কামিয়াব করবে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা দান করেছে দানকে কবুল করুন। এই জায়গায় যিনি মাহফিল করতে দিয়েছে, কত ঝড়ঝাপটার পরে যে হচ্ছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ যিনি জায়গা দিয়েছে তেনাকে সুস্থ রাখুন, তেনার পরিবারের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, মনের আশাকে কবুল করুন। আল্লাহ সকলকে শান্তির পথে রাখুন। আল্লাহ, এই জালিমদের হাত থেকে আমাদের মা বেটি, বাপ ভাইদের, দেশবাসীদেরকে বাঁচান।
এরা সমস্ত গরিবকে ক্যাম্পে ভরার প্ল্যান করে নিয়েছে। আল্লাহ আল্লাহ আপনার সৃষ্টিগুলোকে আপনি বাঁচান আল্লাহ, কীতদাস প্রথা থেকে বাঁচান আল্লাহ। আপনার নবী যেভাবে বাঁচিয়েছিলেন সেই নবীর খানদান এদেরকে বাঁচাতে চাইছি, আমাকে এদের জন্য খাদেম হিসাবে কবুল করে নেন। আমিন 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 আমিন। আল্লাহ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, অনেকে অনেক কিছু ফোন করে আর করে, গালি মন্দ অনেক কিছু বলে। আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আমি কারো সাহায্য চাই না, কাউকে ভরসা করি না, আমি শুধুমাত্র আপনার সাহায্য চাই, আপনার ভরসা করি। কারণ আপনি জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি আপনার দেওয়া নিয়ামত, আপনি হেফাজত করছেন, করতে পারেন, করবেন, এ ভরসায় আপনার কাছে চাই, আপনি আমাকে সাহায্য করবেন। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ।